তারপরে আরো অনেক ধরনের সমস্যা থাকে। আর এফআইআর ফিল্টারের মেইন ইকুয়েশনটাই হচ্ছে এইটা। যখন আমরা ম্যাটল্যাবে এফআইআর ফিল্টারটা ডিজাইন করতেছি, এফআইআর ফিল্টারটা মূলত এই ডিফারেন্স ইকুয়েশনের উপর কাজ করতেছে। এটা আমরা পিছন থেকে দেখতে পারি না যে এটা আসলে এফআইআরটা এই ইকুয়েশনের উপর কাজ করে, কিন্তু ম্যাটল্যাব আসলে এটা বেস করেই কাজ করে আর কি, এই ইকুয়েশনটা। ঠিক আছে? হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা আসি হচ্ছে ফিল্টার ডিজাইনে আসি। মানে এটা আমরা ফিল্টার স্ট্রাকচারটা দেখলাম, বিভিন্ন ফিল্টার হতে পারে। এখন ফিল্টার ডিজাইনে আসে, আমরা ফিল্টার ডিজাইনের ক্ষেত্রে আমরা কি কি প্যারামিটার ইউজ করব। আচ্ছা, একটা ফিল্টারের বিভিন্ন স্পেসিফিকেশন থাকে, যেমন ফিল্টারের কতটুকু নয়েজ রিমুভ করার ক্যাপাবিলিটি আছে, কি কি রিপল, সে কতটুকু রিপল রিমুভ করতে পারবে, অনেক ধরনের প্যারামিটার আছে ফিল্টারে। তো ফিল্টারের আমরা ডিজিটাল ফিল্টারের দুই টাইপের প্যারামিটার এখানে দেখার চেষ্টা করব। একটা হইতেছে স্পেসিফিক, কই গেল, আচ্ছা আচ্ছা, অ্যাপ্রক্সিমেট স্পেসিফিকেশন একটা আছে, আর একটা হচ্ছে দাঁড়া, এই যে অ্যাবসোলিউট স্পেসিফিকেশন, আর একটা হচ্ছে রিলেটিভ স্পেসিফিকেশন, এই দুইটা আছে। তো এই দুইটা ভ্যালু, এগুলো সবই আমরা ম্যাটল্যাবে ইনপুট করব। এগুলা ভ্যালুর মধ্যে এক একটা আমরা দেখা যায় যে বিভিন্ন ডিবি স্কেলে দেওয়া থাকে, যে কাট অফ ফ্রিকোয়েন্সি আমার কত, আমার হচ্ছে এখানে যেমন আমার ল্যাব শিটে দেখো যে আমার এখানে বলছে যে ডিজাইন এ ডিজিটাল এফআইআর লো পাস ফিল্টার উইথ ফলোইং স্পেসিফিকেশন। তো এখানে আমার হচ্ছে কাট অফ পাস ব্যান্ড কাট অফ ফ্রিকোয়েন্সি এটা, আমার স্টপ ব্যান্ড কাট অফ ফ্রিকোয়েন্সি এটা আরপিটা কি, আরপিটা হচ্ছে আমার হচ্ছে স্পেসিফিকেশন, মানে একটা ফিল্টারের স্পেসিফিকেশন আমাকে বলে দিছে যে আমার তোমাকে এই স্পেসিফিকেশনের উপর ফিল্টারটা ডিজাইন করতে হবে, অন্য কোনো কিছুর উপর করলে হবে না। এই জন্য আমাকে এই স্পেসিফিকেশন গুলো দেওয়া আছে। এই স্পেসিফিকেশন গুলাকে বলা হয় এখানে এই যে অ্যাবসোলিউট স্পেসিফিকেশন। এবং আরেকটা আছে রিলেটিভ স্পেসিফিকেশন, যেটা হচ্ছে ডেল্টা 1 এবং ডেল্টা 2, সরি অ্যাবসোলিউটটাই হচ্ছে ডেল্টা 1 আর ডেল্টা 2, আমি একটু উল্টা বলছি। অ্যাবসোলিউটটা হচ্ছে ডেল্টা 1 এবং ডেল্টা 2, আর রিলেটিভটা হইতেছে আমার হচ্ছে আরপি। এই যে এখানে আরপি এবং এএস বিভিন্ন স্পেসিফিকেশন দেওয়া আছে। তো এখন আমরা এই স্পেসিফিকেশনের উপর ডিপেন্ড করে আমরা ম্যাটল্যাবে ফিল্টার ডিজাইন করব। আমরা নিজের হাতে করব না, ম্যাটল্যাবে একটা অ্যাপ আছে, এই অ্যাপের মাধ্যমে আমরা সেই ফিল্টারটা ডিজাইন করার চেষ্টা করব। আচ্ছা, এরপরে ফিল্টারটা ম্যাটল্যাবে ডিজাইন করব আমরা হচ্ছে কিছু উইন্ডো ফাংশন। আচ্ছা, উইন্ডো ফাংশন তো স্যার পড়াইছেন না, বিভিন্ন উইন্ডো ফাংশন, যেমন আমি দেখাচ্ছি। পার্থ, এইটাতে দাঁড়ান, এই যে এটার আগের স্লাইডটা একটু দাঁড়ান, পিছনে যান। এই যে যেখানে আরপি সবকিছু, এই যে এটা, এই যে উপরে ভিউটা যেটা দেওয়া, হ্যাঁ, ও হ্যাঁ, এটা একটু বোঝান যে আসলে আরপিটা কি, এএসটা কি, কারণ এগুলাই তো স্পেসিফিকেশন, তাই না? আচ্ছা, সো এটা তো দেওয়া আছে, সো এটা আসলে কি জিনিস একটা ফিল্টারে, সেটা বলেন, না হলে ওরা বুঝবে না জিনিসটা কি। আচ্ছা ম্যাম, আচ্ছা ফিল্টার আমরা হচ্ছে, আচ্ছা প্রথমে একটু আইডিয়াল ফিল্টারটা দেখি। এটা হচ্ছে আমাদের একটা আইডিয়াল ফিল্টারের ক্যারেক্টারিস্টিক। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা লো পাস ফিল্টার, এই যে এটা আমাদের একটা লো পাস ফিল্টার। তো লো পাস ফিল্টারটা দেখা যাইতেছে যে ফ্ল্যাট শুরু হইতেছে আবার শেষ হয়ে যাচ্ছে, এই ঠিক এই পয়েন্টে ফ্ল্যাট, মানে পুরাটা ফ্ল্যাট, মানে আমার কাট অফ ফ্রিকোয়েন্সি পর্যন্ত। এটা হচ্ছে আইডিয়াল ফিল্টার, যেটা বাস্তবে পসিবল না। এটা হচ্ছে আইডিয়াল ফিল্টার। আর আমাদের রিয়েল ফিল্টার গুলো আসলে এইরকম, এই যে এইটার মতো। আসলে এটা ফ্ল্যাট না শুরুতে, মানে আমরা চাইতেছি এরকম একটা ফ্ল্যাট, মানে এরকম একটা ফ্ল্যাট রেসপন্স, ফ্ল্যাট এসে ফ্ল্যাট নেমে যাবে এবং ফ্ল্যাট থাকবে, কোনো রিপল থাকবে না ফিল্টারে। কিন্তু এখানে আমার যে রিপল গুলো আছে, এই রিপল গুলোকে আমরা এখানে একটা বলতেছি পাস ব্যান্ড রিপল। মানে পাস ব্যান্ড রিপলটা হচ্ছে আমার এতটুকু হচ্ছে আমার পাস ব্যান্ড ফ্রিকোয়েন্সি। পাস ব্যান্ড ফিল্টারে দুই টাইপের ব্যান্ড থাকে, একটা হচ্ছে পাস ব্যান্ড, একটা হচ্ছে এটা হচ্ছে আমার হচ্ছে স্টপ ব্যান্ড। এটা হচ্ছে পাস ব্যান্ড আর এটা স্টপ ব্যান্ড। পাস ব্যান্ডে যে আমার রিপলটুকু হচ্ছে এই এতটুকু অংশ, এটাকে আমি বলতেছি পাস ব্যান্ড রিপল, আরপি, যেটাকে আমি আরপি দিয়ে প্রকাশ করতেছি। আর স্টপ ব্যান্ডে যেটা হইতেছে, যেটা হচ্ছে এএস, এটাকে আমি স্টপ ব্যান্ড অ্যাটেনুয়েশন বলতেছি, এই এতটুকু অংশ।
এটাকে স্টপ ব্যান্ড অ্যাটেনুয়েশন বলা হচ্ছে, যেটা আমার স্পেসিফিকেশন হিসেবে আমার ল্যাব রিপোর্টে বলা আছে। এই যে এখানে তোমরা দেখো, এই যে এই দুইটা স্পেসিফিকেশন আরপি এবং এএস, এটা ডিবি স্কেলে দেওয়া আছে, লিনিয়ার স্কেলে না, এটা আমাদেরকে বলে দেওয়া আছে। এই যে রিপোর্টটা কতটুকু হবে এখানে আমার বলে দেওয়া আছে আরপি এএস, এবং এগুলোর মধ্যে আরপি এএস এগুলোর মধ্যে আমরা বিভিন্ন এই যে এই ইকুয়েশনের মধ্যে এই দুইটা ইকুয়েশনের মাধ্যমে আমরা দুইটাকে কনভার্সনও করতে পারি। আচ্ছা, এরপরে আমরা যেটা দেখবো, আমরা যে উইন্ডো ফাংশনটা ইউজ করব, আমাদের বিভিন্ন ধরনের উইন্ডো ফাংশন আছে। এই যে দ্য উইন্ডো ডিজাইন ফাংশন আমরা ইউজ করব। আমরা কি উইন্ডো ফাংশন ইকুয়েশন গুলো আমরা দেখবো না, আমরা শুধু এগুলো কিভাবে ইউজ করে এগুলো শুধু নামগুলো দেখবো, তারপর আমরা এরপরে ম্যাটল্যাবে চলে যাব, যে ম্যাটল্যাবে যেয়ে আমরা দেখার চেষ্টা করব যে উইন্ডো ফাংশন ইউজ করে আমরা কিভাবে এই ল্যাব রিপোর্টের প্রবলেমগুলো সলভ করতে পারি। আচ্ছা, এখানে উইন্ডো ফাংশনের মধ্যে বিভিন্ন ধরনের বার্টলেট উইন্ডো আছে, তারপরে হ্যান্ড উইন্ডো আছে, হ্যামিং উইন্ডো আছে, তারপরে ব্ল্যাকম্যান উইন্ডো আছে এবং কাইজার উইন্ডো আছে। বিভিন্ন ধরনের উইন্ডো ফাংশন আছে, এগুলো ইকুয়েশন, মানে উইন্ডো ফাংশনটা এইসব ইকুয়েশনের ভিত্তিতে কাজ করে। আমাদের ইকুয়েশন সলভ করাটা কাজ না, আমরা এইসব উইন্ডো গুলো ইউজ করবো, আমাদের কাজ হচ্ছে এটা। এখন এইসব এইসব উইন্ডো ফাংশনের বিভিন্ন অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ আছে, যেটা আমরা এই টেবিলটা দেখলে ভালোভাবে বুঝতে পারি। দেখা যায় যে রেক্ট্যাঙ্গুলার উইন্ডো এটা যদি আমি ইউজ করি তাহলে এটা ট্রানজিশন ব্যান্ডের খুব ভালোভাবে কাজ করে, বাট এটার স্টপ ব্যান্ড অ্যাটেনুয়েশন খুবই খারাপ রেক্ট্যাঙ্গুলার প্রথমটা। আবার ব্ল্যাকম্যান উইন্ডোটা ট্রানজিশন ব্যান্ডে খুবই ভালোভাবে কাজ করে, ট্রানজিশন ব্যান্ডে খুবই খারাপ, কিন্তু আবার স্টপ ব্যান্ড অ্যাটেনুয়েশনে সে আবার অনেক ভালো পারফরমেন্স করে। এখন আমাদের চয়েস হচ্ছে যে আমরা কোনটাকে চয়েস করব, আমরা কোন ফাংশনকে চয়েস করব। এখানে আমাদের বলে দেওয়া আছে প্রবলেম নাম্বার 2 তে, তোমরা যদি দেখো যে কাইজার উইন্ডো ইউজ করতে বলছে, এখানে বলে দেওয়া আছে। বাকিগুলোতে আমি চাইলে নিজের মতো একটা উইন্ডো সেট করতে পারি, অথবা এখানে কাইজার উইন্ডো এটা ইউজ করতে পারি, এটা আমাদের ব্যাপার। এখন আমার মতে ম্যাটল্যাবে আমরা চলে যাই, ম্যাটল্যাবে কি করতে হবে দেখাই। প্রথমে প্রবলেমটা হচ্ছে, কথা শোনা যাচ্ছে তো আমার? শোনা যাচ্ছে না? আচ্ছা, এখন আমরা যেটা করব, 1 নাম্বার প্রবলেমটা সলভ করার চেষ্টা করব, নাম্বার 1। আচ্ছা, নাম্বার 1 বলছে যে এফআইআর লো পাস ফিল্টার ডিজাইন করব। প্রথমে যেটা করব, প্রথমে ম্যাটল্যাবে যাব। ম্যাটল্যাবে যে আমি যেটা করব হচ্ছে একটা অ্যাপ ব্রাউজ করার চেষ্টা করব। অ্যাপটা ব্রাউজ করার জন্য আমার প্রথমে কমান্ড উইন্ডোতে লিখতে হবে ফিল্টার, FILTER, ফিল্টার ডিজাইনার। ডিজাইনারের ডিটা এটা ক্যাপিটাল লেটার দিতে হবে, না হলে এই অ্যাপটা আসবে না আর কি। ডিজাইনারের ডি ক্যাপিটাল লেটার। তো এভাবে আমরা লিখবো, লেখার পরে এন্টার দিব, তারপরে একটু টাইম নিবে আর কি। আচ্ছা, টাইম নেওয়ার পরে এই যে একটা উইন্ডো চলে আসলো, নতুন একটা উইন্ডো, এই যে একটা নতুন একটা উইন্ডো চলে আসছে। আচ্ছা, তোমরা একটু ট্রাই করে দেখো তো তোমাদের এটা আসে কিনা। কারো আসছে এটা এরকম উইন্ডো? ফিল্টার ডিজাইনার লেখার পরে সার্চ কমান্ড উইন্ডোতে ইনপুট করার পরে এটা কি আসছে? হ্যালো, শুনতে পাচ্ছ ম্যাম? শোনা যাচ্ছে কি? হ্যাঁ, শুনতে পাচ্ছি। ম্যাটল্যাবের সামনে কি আছেন? কেউ আছেন কেউ নাকি নাই? কেউ কি ম্যাটল্যাবের সামনে নাই? সবাই কি আমার মতো বাইরে? আচ্ছা ম্যাম, তাহলে আমি আগে দেখাই মানে কিভাবে করতে হয়। আচ্ছা, প্রথমে বাকিরা কেউ কি ম্যাটল্যাব অন করেছেন? কারো কি ম্যাটল্যাব অন আছে? মনশির? নাই। অথই? নাই। সাজেদা? সার্চ তো দিচ্ছি কিন্তু হচ্ছে না। ফিল্টার ডিজাইনার এই যে এইভাবে আমি যেভাবে লিখছি তুমি ওইভাবে সার্চ দাও, মানে যেভাবে আমি লিখছি আর কি, এই একদম হুবহু। শুনেন,
হয় আপনি ফিল্টার ডিজাইনারে যাবেন, না হলে আমি আরেকটা কথা বলি, অ্যাপস দেখতে পাচ্ছেন, হোম, প্লটস, অ্যাপস, অ্যাপস জি ম্যাম, পোর্শনটা দেখতে পাচ্ছেন সবাই? এই যে এইটা, এখান থেকে ওটা ব্রাউজ করা যায় চাইলে। অ্যাপস পেয়েছেন? ওইখানে অ্যাপস মানে কি যতগুলো অ্যাপ্লিকেশন এই ম্যাথল্যাবের থ্রুতে অন করা যায় সবকিছু আছে। তো আপনি অ্যাপসে ক্লিক করলে ওখানে আপনি দেখবেন, দেখেন যে পার্থ দেখাচ্ছে, অ্যাপসে ক্লিক করলে সব অ্যাপস গুলো আসবে। তো উপরেই ওই যে সার্চের বাটন, অ্যাপসের যে সার্চ বাটন, ওখানে আপনি ফিল্টার ডিজাইনার লিখেন, চলে আসবে। দেখেন ফিল্টার ডিজাইনার চলে আসছে। জি ম্যাম, পেয়েছি। পেয়েছেন? ঠিক আছে। So either you will write it in command window যে filter ডিটা বড় করে filter designer, it will open up, অথবা অ্যাপস এ যে অ্যাপস এর মধ্যে থেকে আপনি ফিল্টার ডিজাইনারকে সার্চ করে বের করবেন। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এটা অন করার পরে, অ্যাপসটা অন করার পরে আমাকে বলছে হচ্ছে, কোশ্চেনে যেটা বলেছে যে কিছু স্পেসিফিকেশন দিয়ে গেছে লো পাস ফিল্টার। যেহেতু লো পাস ফিল্টার ডিজাইন করব, তো প্রথমে আমি যেটা করব, এই জাস্ট এই উইন্ডোতে চলে আসবো ডাইরেক্ট। এখানে এসে দেখা যাচ্ছে যে একটা আছে হাই পাস, একটা ব্যান্ড পাস, ব্যান্ড স্টপ, অনেক ধরনের ফিল্টার আছে। তো প্রথমে আমি সিলেক্ট করব লো পাস, লো পাসে আমি রাখার চেষ্টা করব ফিল্টারটা। এরপরে আমি যেটা করব, আমাকে বলছে এখন সে চাচ্ছে ডিজাইন মেথড, মানে ম্যাটল্যাব জানতে চাচ্ছে ডিজাইন মেথড, আমি কি ফিল্টার ডিজাইন করব, আইআর না এফআইআর। তো আমাকে বলছে যেহেতু এফআইআর ফিল্টার ডিজাইন করতে, তাহলে আমি এখন করব এখানে এফআইআরটা সিলেক্ট করে রাখবো। ডিফল্ট এফআইআরই সিলেক্ট করা থাকে, তা আমরা চেক করে নেবো যে এফআইআর আছে কিনা, লো পাস এফআইআর। আচ্ছা, এরপরের স্টেপ আমরা হচ্ছে এফআইআর উইন্ডো ফাংশন ইউজ করব। এই জন্য এখানে এই পয়েন্টে এসে আমাদের অনেকগুলো অপশন আছে। তো এই অপশনগুলো আমরা সবগুলোর মধ্যে দেখবো যে 3 নম্বরে আছে উইন্ডো ফাংশন। আমরা যে উইন্ডো ফাংশন করা ট্রাই করব। লো পাস, প্রথমে লো পাস করে নিব, এফআইআর, দেন উইন্ডো ফাংশন আমরা এটা সিলেক্ট করব। তারপরে উইন্ডো ফাংশন সিলেক্ট করার পরে এখানে আমার অনেক ধরনের উইন্ডো আসছে, ব্ল্যাকম্যান, তারপর হ্যামিং হ্যান, কাইজার, আমি যে কোনোটা সিলেক্ট করতে পারি। তো আমি যেটা চাচ্ছি যে কাইজার দিয়ে আমি দেখাই দিব যে কিভাবে কাইজার দিয়ে করতে হয়। আচ্ছা, কাইজার দিয়ে আমি যখন সিলেক্ট করলাম, তো এখানে দাঁড়ান পার্থ, এতটুকু কি সবাই সিলেক্ট করছে? আগে সেটা শিওর হন। ইয়েস ম্যাম, সিলেক্ট করেছেন, লো পাস করেছেন, এফআইআর করেছেন, এরপরে উইন্ডো সিলেক্ট করেছেন, কাইজারে সিলেক্ট করেছেন, চারটা জিনিস। ওকে ফাইন। আচ্ছা, এখানে আরেকটা বিষয় আছে, অর্ডারের একটা বিষয় আছে, ফিল্টারের অর্ডার আমি কত দিব। আচ্ছা, এখানে ফিল্টারের অর্ডার কাইজার উইন্ডোর ক্ষেত্রে একটা জিনিস, যে আমি যদি ফিল্টারের অর্ডার মিনিমাম অর্ডারে রাখি, তাহলে আমরা এই যে ডান দিকে দেখতে পাচ্ছি আমরা স্পেসিফিকেশন গুলো আমরা বসাতে পারবো, যে আমরা কত ডিবি, যেমন আমার স্পেসিফিকেশন বলে দিছে যে একটা হবে হচ্ছে আমার 0.25 ডিবি, আর একটা হবে হচ্ছে 50 ডিবি। এটা আমরা এখানে সিলেক্ট করতে পারবো। যদি আমরা আমাদের নিজেদের মতো যদি অর্ডার বসাই, আমরা যদি 10, 150 আমাদের মতন যদি আমরা এরকম বসাই, তাহলে আমরা এখানে আর ম্যাগনিটিউড স্পেসিফিকেশনটা সিলেক্ট করতে পারবো না, সে অটোমেটিক 6 ডিবি তেই কাজ করবে। এই জন্য আমার রেকমেন্ডেশন হচ্ছে মিনিমাম অর্ডারটা সিলেক্ট করা। মিনিমাম অর্ডার সিলেক্ট করতে পারলে আমরা স্পেসিফিকেশন গুলো আমরা এখানে ইনপুট করতে পারবো। আচ্ছা, এরপরে অর্ডারটা কি জিনিস, অর্ডারটা কি? কেউ তো কোনো কোয়েশ্চেন করলেন না। এই অর্ডারটা তো কোনো স্পেসিফিকেশন বলা নাই, এখানে দেওয়া আছে কোয়েশ্চেনে, কিন্তু কোনো স্পেসিফিকেশন দেওয়া নাই। কোয়েশ্চেনে কি দেওয়া আছে? কোয়েশ্চেনে দেওয়া আছে পাস ব্যান্ড আর স্টপ ব্যান্ড রিপল বা অ্যাটেনুয়েশনের পরিমাণটা দেওয়া, যে আরপি 0.25, মানে রিপল, পাস ব্যান্ড রিপলটা দেওয়া আছে 0.25, আর স্টপ ব্যান্ড অ্যাটেনুয়েশন দেওয়া আছে 50 ডিবি। পাশের দুইটা ওমেগা পি ওমেগা এস, এটা কি দেওয়া, এটা কি পার্থ, এটা তো বলেন। হ্যাঁ, পাস ব্যান্ড
কি এটাকে পাস ব্যান্ড আর স্টপ ব্যান্ডের লাস্ট পয়েন্টটা আর কি আমরা বলছি, এতটুকু থেকে এতটুকু। ঠিক আছে, এখন অর্ডারটা কি? পার্থ যে বললো অর্ডার, স্যার নিশ্চয়ই ক্লাসে পড়াইছে। পার্থ অর্ডারটা কি জানে? ম্যাম অর্ডার, হ্যাঁ ম্যাম অর্ডারটা হচ্ছে যে আমাদেরকে স্যার যেটা পড়াইছে যে একটা ফিল্টার যদি ফার্স্ট অর্ডার হয় তাহলে এটার স্লোপ কম থাকবে। দেখা যাইতেছে যে এখানে এখানে আমরা যদি দেখি এই ফিল্টারটা যদি এটা যদি ফার্স্ট অর্ডার ফিল্টার হয় তাহলে এর স্লোপটা থাকবে এমন, মানে স্লোপ বেশি হবে ফার্স্ট অর্ডার ফিল্টার। সেকেন্ড অর্ডার হইতে আমি ওর এখন চাইতে স্লোপ বলি একটু কম হবে। এটা কি অর্ডার জিনিসটা এভাবে বোঝায় যে জি ম্যাম, কত টাইমস ফিল্টারিংটা হচ্ছে। জি ম্যাম ঠিক আছে, এটাই। আপনি জি যদি ম্যাম, ফিল্টারের অর্ডার 2 দেন তার মানে কি ফিল্টারটা 2 টাইমস ওই সেম ফিল্টারের মাধ্যমে যে ফিল্টারিংটা হলো। যদি 100 দেই 100 বার ফিল্টারিংটা হচ্ছে। কথাটা কি বোঝা যাচ্ছে না? সো 100 বার ফিল্টার হলে সিগন্যালটা কি আরো তো ক্লিন হবে, তাই কি না? জি বুঝা যাক বাকিরা যা বুঝাচ্ছি। সো অর্ডারটাকে আপনি যত বাড়াবেন অর্ডার তত কিন্তু সিগন্যালটা কি হবে ওই ফিল্টারের মাধ্যমে যাবে, আরো আমরা কি পাবো স্মুথ একটা ফিল্টার পাবো। কিন্তু আমি যত অর্ডার বাড়াবো তত কিন্তু আমার ফিল্টারটাকে রিপল, রিইউজ করতে হচ্ছে, তাই না? হুম তত কিন্তু রিপলও আমার বেড়ে কি যাচ্ছে না। রিপেল বলতে আমার কি হয়, রিপেল বলতে আপনার অ্যাটেনুয়েশনের পোর্শন গুলো, রিপেল আর অ্যাটেনুয়েশনের পোর্শনটা বাড়ে আর কষ্ট বেশি বাড়ে। হ্যাঁ, রিয়েল লাইফে আমরা ফিল্টার ডিজাইনিং এ তখন মাথায় রাখি যে আসলে অর্ডারটা আমরা ম্যাথল্যাবের মাধ্যমে বা কোনো ফিল্টার ডিজাইনের মাধ্যমে আগে ডিজাইন করে অর্ডারটা যতটুকু না রাখলেই না, মোটামুটি একটু ক্লিনের মতো পাচ্ছি আমরা সেটাকে একসেপ্ট করে নিই। ওকে, আচ্ছা সো কিছু কিছু উইন্ডো যখন আমরা সেট করব এই ফিল্টার ডিজাইনার অ্যাপের মাধ্যমে, যেমন কেজারের ক্ষেত্রে বা কাইজার যেটা বলেন সেটার ক্ষেত্রে যেটা হচ্ছে যে আমরা যেহেতু স্পেসিফিকেশন কোয়েশ্চেনে দেওয়া আছে, আমরা যদি মিনিমাম অর্ডারটা ক্লিক করি, দুইটা অর্ডারের অ্যাসপেক্ট আছে। একটা হচ্ছে বাই ডিফল্ট এই উইন্ডোতে সে একটা মিনিমাম অর্ডার ধরে রাখছে যেটা উই ডোন্ট নো ইয়েট। ঠিক আছে, তার জন্য একটা মিনিমাম অর্ডার ধরে রাখছে। তো সেই অর্ডারের বেসিসে সে ফিল্টারটাকে ডিজাইন করতেছে। সো মিনিমাম অর্ডারটা ক্লিক করলে আমার পক্ষে পাস ব্যান্ড, স্টপ ব্যান্ডের অ্যাটেনুয়েশন, রিপেল এগুলো সব দেওয়া পসিবল হচ্ছে। কিন্তু আমি এই অর্ডারটা বাড়াতে পারতেছি না, কিন্তু স্পেসিফাই অর্ডার করলে আমি কিন্তু অর্ডারটা মেনশন করে দিতে পারতেছি, কিন্তু আবার ওই পাশের স্পেসিফিকেশন গুলা, ফ্রিকোয়েন্সি স্পেসিফিকেশন গুলা কিছুই দিতে পারতেছি না। সো কোয়েশ্চেনিংটা করার জন্য আমরা কি করতেছি, মিনিমাম অর্ডারটাকে ক্লিক করতেছি। ক্লিয়ার সবাই? আচ্ছা আচ্ছা ম্যাম, তাহলে আমি বলবো ম্যাম। হ্যাঁ অবশ্যই। আচ্ছা আচ্ছা, এরপরে যেটা আমার করতে হবে, আমি অর্ডার এবং উইন্ডো সিলেক্ট করলাম, এবার আমার ফ্রিকোয়েন্সির স্পেসিফিকেশন গুলো বলে দিতে হবে যেগুলো আমার রিপোর্টে ল্যাব শিটে দেওয়া আছে। এখানে যেটা হচ্ছে যে ডব্লিউপি আর ডব্লিউএস, যেটা হইতেছে ডব্লিউপি দিয়ে বুঝাইতেছে হচ্ছে পাস ব্যান্ড কাট অফ ফ্রিকোয়েন্সি, এবং এটা হচ্ছে স্টপ ব্যান্ড কাট অফ ফ্রিকোয়েন্সি, যেটা আমার বুঝাচ্ছে ডব্লিউপি এবং ডব্লিউএস। এবং এর মাঝখানে যেটা থাকে, যেটা আমরা এই স্লাইডে দেখবো, এই যে এখানে এই যে এটা হচ্ছে আমার ডব্লিউপি, মানে এখান থেকে আমার কাট হওয়া শুরু করছে, এবং ডব্লিউএস এই পয়েন্টে এসে আমার হচ্ছে এই পুরোটাকে বলতেছে ট্রানজিশন ব্যান্ড। এটা হচ্ছে ট্রানজিশন, আমার ফিল্টারটা কতটুকু জায়গা জুড়ে ট্রাভেল করতেছে এখানে, এই পুরাটা হচ্ছে ট্রানজিশন ব্যান্ড। এটা ডব্লিউপি তে শুরু এবং ডব্লিউএস এর শেষ। এই দুটার ভ্যালু আমরা এখন বসে দিব হচ্ছে ম্যাটল্যাবে। এই ভ্যালু দুইটা বলা আছে 0.2 এবং 0.3 পাই। পাই দেওয়া আছে, কিন্তু এখানে আমরা যেটা করব, পাই আমাদের দিতে হবে না, এখানে আমরা নর্মালাইজড করে নেব 0 থেকে 1। এটা পায়ের অ্যাসপেক্টে নর্মালাইজড করা হয়। এটা যদি আমি নর্মালাইজড করে নিই 0 থেকে 0 to 1 পর্যন্ত নর্মালাইজড করে নিই, তাহলে আমাদেরকে এখানে ডব্লিউপির ভ্যালুটা হচ্ছে দেওয়া আছে ডব্লিউপি 0.2, আমি এখানে দিলাম 0.2। দেন আমার ডব্লিউএস দেওয়া আছে 0.3, তো আমি এখানে দিলাম হচ্ছে 0.3।
আচ্ছা, এরপরে আমরা দিব হচ্ছে ম্যাগনিটিউড স্পেসিফিকেশন, যেটা আমার দেওয়া আছে এখানে। এইটা হচ্ছে আমার ম্যাগনিটিউড স্পেসিফিকেশন, এটা হচ্ছে আমার ফ্রিকোয়েন্সি, এগুলো হচ্ছে আমার ফ্রিকোয়েন্সি স্পেসিফিকেশন এবং এটা আমার ম্যাগনিটিউড স্পেসিফিকেশন। আচ্ছা, আরপি দেওয়া আছে 0.25 ডিবি। আচ্ছা, এখানে আরপি ম্যাটল্যাবে এখানে এটা আরপি দেয়নি, এটা দেওয়া আছে হচ্ছে এপি, এ পাস আর আরপি এই দুটো সেম জিনিস। আরপি এবং এ পাস এই দুটা সেম জিনিস, এটা একটু মনে রাখবে। এটা আমার দেওয়া আছে, আমার কত ভ্যালু দেওয়া আছে 0. এটা আমরা ডিবি স্কেলে রাখছি, লিনিয়ার স্কেলে না, ডিবি স্কেলে রাখছি। দেন আমরা এটা দিয়ে দিচ্ছি 0.25। আচ্ছা, এরপরে স্টপ ব্যান্ড অ্যাটেনুয়েশন, যেটা হচ্ছে আমার দেওয়া আছে 50 ডিবি এএস, এটা আমরা দিব হচ্ছে এ স্টপ, এই জায়গায় দিয়ে দিব, যেটা দিব হচ্ছে 50 ডিবি। আমাদের মোটামুটি সব স্পেসিফিকেশন কমপ্লিট। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে ডিজাইন ফিল্টার, এই জায়গাটা আমরা ক্লিক করব। দেখতে পাচ্ছি সবাই? হ্যালো? হ্যাঁ। আচ্ছা, ডিজাইন ফিল্টারে আমি ক্লিক করার পরে একটু টাইম নেবে, আমার ফিল্টারটা ডিজাইন হয়ে গেছে অলরেডি। এই যে এটা আমার হচ্ছে লো পাস ফিল্টার, যেটা বলছে। এই যে এটা এখানে আমরা কি দেখছিলাম যে এটা এই যে ডব্লিউপি এবং ডব্লিউএস ট্রানজিশন ব্যান্ড কোথা থেকে কোথা পর্যন্ত গেছে আমরা এখানে দেখতেছি। আমরা সেট করছিলাম ডব্লিউপি হচ্ছে 0.2, এই যে দেখো 0.2 থেকে নামা শুরু হয়েছে, তারপরে 0.3 পর্যন্ত নামছে। আমি যদি এটা চেঞ্জ করে দিই, যদি 0.3 জায়গা 0.6 করে দিই, তাহলে কেমন হয় দেখি। এই যে চেঞ্জ হয়ে গেছে, রিপলও কমে গেছে। অথবা আমরা আমরা সবকিছু, আমরা এখানে চাইলে সবকিছুই চেঞ্জ করতে পারবো। আমরা যেটা বলছি সেটাই করি আগে। আচ্ছা, এতদূর বলো 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 আরেক বলো। হ্যাঁ করেন, এমন করেন। কোন জায়গায় আটকাইছি দেখেন একটু। সবার আগে লো পাসটা সিলেক্ট করছি, তারপরে আমরা ইয়ে করছি হচ্ছে এফআইআর ফিল্টার, তারপরে আমরা উইন্ডো সিলেক্ট করছি। উইন্ডো সিলেক্ট করার পরে উইন্ডোর কেজার উইন্ডোটা আমরা সিলেক্ট করছি। করার পরে ফ্রিকোয়েন্সি স্পেসিফিকেশনে আমরা ইউনিট যে বক্সটা আছে ওটাতে দিচ্ছি নর্মালাইজড। দেওয়ার পরে ডাব্লিউ পাসে 0.2 দিচ্ছি, ডাব্লিউ স্টপে 0.3 দিচ্ছি। এরপরের পাশের রাইট হ্যান্ড সাইডের সবথেকে রাইট হ্যান্ড সাইডের বক্সটা ম্যাগনিটিউড স্পেসিফিকেশন, ওখানে ইউনিটে ডিবি আমরা সিলেক্ট করছি। হ্যাঁ, সিলেক্ট করার পর এ পাস আর আরপি একই, এখানে বুঝাচ্ছে অ্যাটেনুয়েশন পাস ব্যান্ড, ওখানে রিপল পাস ব্যান্ড, যেভাবেই বুঝেন। ওটাতে আপনি বসাচ্ছেন 0.25, কেন? কারণ কোয়েশ্চেনে দেওয়া আছে। আর এ স্টপে বসাচ্ছি 50 বসানো হচ্ছে। তারপরে লাস্টে ফিল্টার ডিজাইন করে সাইমোমের কি হলো? আচ্ছা, ডিজাইন ফিল্টার দিয়েছি। আচ্ছা, তাহলে দেখেন অ্যাটেনুয়েশনটা পার্ট উপরে যেটা দেখাচ্ছিল যে 0.2 থেকে যে ছবিটা আসছে উপরে একটা ফিগার আসছে, তো ওখানে অ্যাটেনুয়েশনটা হ্যাঁ ট্রানজ্যাকশনটা দেখেন 0.2 থেকে 0.3 পর্যন্ত ট্রানজ্যাকশনটা দেখাচ্ছে। কেন? কারণ আমি কাট অফ ফ্রিকোয়েন্সি দিছি পাস ব্যান্ডে 0.2 থেকে 0.3। ওকে, তারপর অ্যাটেনুয়েশনটা 50 ডিবি, এটা যদিও ওইভাবে বুঝার ওয়ে নাই। আর ওটা 0.25 অনেক কম, সো পাস ব্যান্ডের অ্যাটেনুয়েশনটা খুবই লো, স্টপ ব্যান্ডের অ্যাটেনুয়েশনটা বেশি। আচ্ছা, এরপরে এটা আমি ফিল্টার আমার ডিজাইন করা শেষ, মানে আমাকে যে ফিল্টার ডিজাইন করছে, এভাবে আমরা যে কোনো ফিল্টার ডিজাইন করতে পারি। আমরা চাইলে লো পাস, আমরা এখান থেকে লো পাস, হাই পাস, ব্যান্ড পাস, যে কোনো ফিল্টার আমরা চাইলে ডিজাইন করতে পারি। এখন এই ফিল্টার ডিজাইন করার পরে আমরা এই ফিল্টারকে কোডে নিব। এখন সুবিধাটা হচ্ছে এটাই যে আমাকে কোনো কোড লিখতে হচ্ছে না, ম্যাটল্যাব অটোমেটিক আমাকে একটা কোড জেনারেট করে দেবে যে এই ফিল্টারের কি কোড হবে। এটাই সুবিধা, এটা খুবই বড় একটা অ্যাডভান্টেজ। তো কোডটা আমরা কিভাবে জেনারেট করব একটু খেয়াল করি। যে প্রথমে ফাইল, এই যে ডান দিকের একদম কোনায় এই যে আমার কার্সরটার
নিয়ে যাচ্ছি, ডান দিকের কোণে একদম ফাইল একটা অপশন দেখতে পাচ্ছি, ফাইল। হ্যাঁ হ্যাঁ, ফাইল, এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পরে জেনারেট ম্যাটল্যাব কোড, ফাইলের এখানে আমরা দেখতে পাচ্ছি জেনারেট ম্যাটল্যাব কোড। এখানে আমরা কার্সর নিয়ে আসার পরে এখানে কয়েকটা অপশন আসবে, যে ফিল্টার ডিজাইন ফাংশন। ফিল্টার ডিজাইন ফাংশন এখানে আমি ক্লিক করব, করার পরে কোডটা অটোমেটিক জেনারেট হয়ে যাবে। তো আমাকে তারপরে একটা ফোল্ডার সিলেক্ট করতে হবে যে আমি কোথায় ফাইলটা নিতে চাই, এবং ফাইলের একটা নাম সিলেক্ট করব যে এটা হচ্ছে লো পাস ফিল্টার। তো এটা আমি সেভ অপশনে ক্লিক করার পরে দেখা যাবে যে অটোমেটিক একদম এই যে আমরা যা কিছু জেনারেট করছি সব কিছু আমরা এখন ম্যাটল্যাবে দেখতে পাবো। এই যে পুরাটা এখানে, এই যে আমার এটা হচ্ছে পুরো ফাংশন, ফিল্টারের পুরো ফাংশনটা। এই যে লো পাস ফিল্টার কবে জেনারেট করছি, যে আজকে তারিখ, ডেট, টাইম, সেকেন্ড, কোন টুল বক্সটা ইউজ করছি, সিগন্যাল প্রসেসিং টুল বক্স ইউজ করছি। তারপরে আমরা এফ পাস আমার কত ছিল, এফ স্টপ আমার কত ছিল। এখানে ডি পাস যেটা হচ্ছে, এই যে আমরা যেটা এখানে দেখেছিলাম যে স্পেসিফিকেশনের মধ্যে কনভার্সন পসিবল, যে আমরা দেখেছিলাম আরপি থেকে আমরা ডেল্টা 1 এবং ডেল্টা 2। এই ডেল্টা 1 ডেল্টা 2 হচ্ছে, আরেকটা হচ্ছে আমার স্পেসিফিকেশন, যেটাকে বলা হচ্ছে অ্যাবসলিউট স্পেসিফিকেশন, যেটা হচ্ছে একটা হচ্ছে ডেল্টা 1, এটা ডেল্টা 2, এটা ডিএসপি স্লাইডে আছে সবকিছু। তো এই ডেল্টা 1 আর ডেল্টা 2 ম্যাটল্যাব আরপি এবং এএস হিসেবে সে ফাইলটাকে কনসিডার করে না, সে ডেল্টা 1 এবং ডেল্টা 2 হিসেবে কনসিডার করে। তো আমরা যদি 50 ডিবি এবং 0.5 ডিবি এই দুটাকে এই দুটা ইকুয়েশনে নিয়ে যদি আমরা এখান থেকে ডেল্টা 1 এবং ডেল্টা 2 এর এক্সাম্পলটা মেবি দেওয়া আছে এখানে, এই যে এই যে সেম এক্সাম্পল, মানে কোশ্চেনে যেটা দেওয়া আছে এটাই, যে আরপি থেকে আমি ডেল্টা 1 বের করছি এবং ডেল্টা 2 বের করছি। এই দুইটা জিনিসই আমার এখানে জেনারেট হয়েছে, যেটা হচ্ছে ডি পাস এবং ডি স্টপ। ঠিক আছে, ঠিক আছে, এই দুই ভ্যালু। ডেল্টা 1 কে ওরা বলছে হচ্ছে ডি পাস, ডেল্টা 2 কে ওরা বলছে হচ্ছে ডি স্টপ। বুঝতে পারছো? এটা হচ্ছে আমার অ্যাবসলিউট স্পেসিফিকেশন, মানে দুইটা স্পেসিফিকেশন আছে, একটা হচ্ছে রিলেটিভ আর একটা অ্যাবসলিউট। এগুলো হচ্ছে আমার রিলেটিভ, এএস এবং হচ্ছে আরপি আমার হচ্ছে রিলেটিভ স্পেসিফিকেশন, আর এই দুইটার না হচ্ছে আমার অ্যাবসলিউট, যেটা পাস ব্যান্ড টলারেন্স বলা হয়, আবার স্টপ ব্যান্ড টলারেন্স বলা হয়। এই দুইটা আমার জেনারেট হয়ে গেছে এখানে ডাইরেক্ট, পাস ব্যান্ড রিপল এবং স্টপ ব্যান্ড অ্যাটেনুয়েশন। এরপরে কাইজার উইন্ডোর জন্য কি কি ফাংশন ইউজ হয়েছে, বেটা, বিভিন্ন বিল্ট ইন ফাংশন, তারপরে হচ্ছে ডাব্লিউএন দিয়ে কি বুঝাচ্ছে, অনেক কিছু, এখানে অনেক কিছু বুঝাচ্ছে। তো মূল কথা হচ্ছে যে এই যে এইটা আমি এখন আমার ফিল্টারে কাজ করতে পারবো, এটা দিয়ে আমি হচ্ছে যে কোনো মানে লো পাস ফিল্টার হিসেবে এই কোডটা আমি নাম দিয়েছি লো পাস। এখন এই কোডটাকে যদি আমি কল করে কোন একটা সিগন্যালের উপর এটা অ্যাপ্লাই করি, তাহলে দেখা যাবে যে এটা লো ফ্রিকোয়েন্সি থেকে সরি 0 থেকে যতটুকু আমার কাট অফ ফ্রিকোয়েন্সি তত পর্যন্ত যেতে দিবে, বাকিটা স্টপ করে দিবে। আচ্ছা, এতটুকু বুঝছি কিনা? এতটুকু কি বোঝা গেল? সো বেসিক্যালি যেটা হয় যে ম্যাথল্যাবে আমাদের কোড করে ফিল্টারটা ডিজাইন করতে হয়। হ্যাঁ, ফিল্টার, বিভিন্ন ধরনের ফিল্টার। তো ওই কোডেরও আবার বহু সিস্টেম আছে। আপনারা চাইলে, আমি যেটা সবসময় একদম ক্লাসের শুরুতে সবসময় বলছি, যে সার্চের অপশনে যে কিন্তু আমরা এক একটা সিনট্যাক্সের অ্যাসপেক্টে ফিল্টার, যেমন পার্থ একটু সার্চের ওখানে ফিল্টার লিখবেন, সার্চ। জি ম্যাম, হ্যাঁ, তো দেখবেন ফিল্টারের বহু ওয়ে আপনার ডিজাইন করার, মানে ফিল্টারের ডিজিটাল ফিল্টার বেসিক্যালি। এটা দেখা যাচ্ছে যে আমার কি হবে, শিখে ওখান থেকে পড়ে 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 তারপরে আমি কিন্তু ফিল্টারটাকে ম্যাথল্যাবের কোডে অ্যাপ্লাই করে ডিজিটাল ফিল্টার গুলো বানাইতে পারতাম। কিন্তু ম্যাথল্যাব আরেকটা সেটার জন্য সুবিধা করে দিছে, যে একটা অ্যাপ অলরেডি তারা রিজেনারেট করে রাখছে, যেই অ্যাপে
আমি জাস্ট আমার স্পেসিফিকেশন দিলে তারাই কোডগুলাকে বানাই দিয়ে দিবে। এখন কোডে ফেরত যান পার্থ। সো আমি জাস্ট স্পেসিফিকেশনটা দিলে সে কিন্তু কোডটা জেনারেট করে দিল। সো একটা ফাইলও রেডি করে দিচ্ছে। এখন এই কোডটা যখন জেনারেট হয়ে যাচ্ছে, এর ভিতরে এখন পাস ব্যান্ড আমি যা ইচ্ছা দিই, ঠিক আছে? আমি কিন্তু এই পাস ব্যান্ড এখন বদলাই দিতে পারবো। 0.2 এর জায়গায় আমি 0.8, ঠিক আছে? আমার এখন 0.8 থেকে 0.9 ধরলাম, ঠিক আছে? ডি পাস ডি স্টপ তো ডিরেক্টলি লিখতে পারবো না যদি না আমি কি জানি ওই যে ডেসিবেল থেকে কিভাবে এটা কনভার্সনটা হচ্ছে, ওখান থেকে ডি পাস ডি স্টপ আসছে, সেটাও আমি বদলাই দিতে পারি। এবং আমি যেই নামে লিখবো কোডটা কিন্তু মানে সেভ করব, সেই নামেই কিন্তু ফাংশনটা ক্রিয়েট হয়ে গেছে, যেটা পার্থ লো পাস নামে ক্রিয়েট করছিল একদম উপরে। পার্থ একটু যান, এই যে ম্যাম লো পাস নামে সেভ করেছিল। সো ফাংশন এইচডি একটা ফাংশন ক্রিয়েট হচ্ছে লো পাস নামে। আপনি যেই নামে ক্রিয়েট করবেন সেই নামেই সেটা আপনি ফাংশন হিসেবে আসবে। একদম নিচে যান একটু পার্থ কোডের। জি ম্যাম নিচে আসছে। বাহিরে আমি কোনোভাবে, সো এইচডি যেটা, এটা বেসিক্যালি একটা রেসপেক্টিভ আপনার ওই ফিল্টারের রেসপেক্টিভ ডিজাইনের কি বলা যায় এটাকে, এটা ফাংশনের নাম ম্যাম, এইচডি দিয়ে ফাংশনের, হ্যাঁ ফাংশনটা, ঠিক আছে, এইচডিটা। তো এখন আমরা যে কোনো একটা সিগন্যালকে নিয়ে এই ফাংশনটাকে কল করে কাইজার উইন্ডোর অ্যাসপেক্টে ফিল্টারটাকে কি করতে পারি, ফার্দার সিগন্যালটাকে ক্লিন আপের জন্য ইউটিলাইজ করতে পারি। যেহেতু আমার সিগন্যালটাও রেডি, ফাংশন রেডি, আমার কিন্তু বসে বসে এখন আর ফাংশন বানাইতে হচ্ছে না। এটাই হচ্ছে সুবিধা, ঠিক আছে? সো পার্থ যদি পারেন একটা সিগন্যাল এটা অ্যাপ্লাই করে দেখান যদি পসিবল হয়। ম্যাম তাহলে আমার আরেকটা কোডে যাইতে হবে, আমার পার্সোনাল কোডে। না মানে এখানে জাস্ট এক্স এর অ্যাসপেক্টে একটা কোড দিয়ে দেখাইতে পারেন। ম্যাম আমি কি আরো ওই যে এগুলো দেখাবো, আরো কয়েকটা প্রবলেম ছিল, যে হাই পাস কিভাবে করতে হয়, ব্যান্ড পাস। আচ্ছা দেখান, সমস্যা নেই, দেখান। আচ্ছা এটা তো আমরা জেনারেট করলাম হচ্ছে হাই লো পাস ফিল্টার। এটা হচ্ছে কাইজার দিয়ে আমি করছি। এক নাম্বারটা তোমরা যে কোনো একটা কিছু নিজেদের মতো একটা উইন্ডো সিলেক্ট করে, এটা মানে ফ্রি আর কি, মানে মানে এটা তোমাদের মতো চুজ করবে। এক নাম্বারটা কোনটা তোমরা চুজ করতে চাও, এখানে কোনো ইয়ে নাই, মানে বলা নাই যে কোন উইন্ডো চুজ করবে। এক নাম্বারটা যে কোনো একটা কিছু চুজ করে নিবা তোমরা। আমি 2 নাম্বারটা করে দিচ্ছি। আচ্ছা 3 নাম্বারটাতে যেটা বলছে, 3 নাম্বারটাতে যে ডিজাইন ডিজিটাল এফআর হাই পাস ফিল্টার। আচ্ছা এতক্ষণ আমরা যেটা করলাম লো পাস ফিল্টার, এখন আমরা যেটা করবো হাই পাস ফিল্টার। তো প্রসেসটা প্রায় সিমিলার, কিন্তু কয়েকটা জিনিস এখানে দেখতে হবে। যে প্রথমেই যেটা করতে হবে যে হাই পাস এই অপশনটা সিলেক্ট করতে হবে, আমার লো পাস আর রাখা যাবে না, রেসপন্স টাইপ আমার হাই পাস করে দিতে হবে। এরপরে এফআইআর উইন্ডো এগুলো সব ঠিকই থাকবে, মিনিমাম অর্ডার কাইজার এটাও ঠিক থাকবে। এখন আমার যেটা করতে হবে ফ্রিকোয়েন্সি স্পেসিফিকেশন, এগুলো আমার চেঞ্জ করতে হবে। যে ফ্রিকোয়েন্সি স্পেসিফিকেশন আমার দেওয়া আছে হচ্ছে এখানে 0.5 পাই থেকে 0.4 পাই পর্যন্ত। তাহলে আমি এখানে লিখে দিই 0, এখানে আমি নর্মালাইজড করে নিতে হবে অবশ্যই। তারপরে এখানে 0.5 এবং থেকে 0. কত ছিল 0.4। আচ্ছা স্টপ হচ্ছে সরি আমি উল্টা লিখছি। স্টপটাই ছিল হচ্ছে 0.4 আর পাঁচটা ছিল হচ্ছে 0.5। আচ্ছা 5 স্টপ হচ্ছে 4। আচ্ছা এরপরে যেটা করব সেম আবার ম্যাগনিটিউড স্পেসিফিকেশন আমাকে দিতে হবে। ম্যাগনিটিউড স্পেসিফিকেশনের ডিবিটা রাখবো। তারপরে যেটা করব আরপি এখানে দেওয়া আছে আমার এ স্টপটা আমার কত দেওয়া ছিল 0.5 ডিবি 0.25 ডিবি 0.25 ডিবি এবং আমার দেওয়া আছে এএসটা হচ্ছে 50 ডিবি। এএসটা হচ্ছে আমার 50 ডিবি দেওয়া আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি 50 ডিবি। তো এএস আমার হচ্ছে এ স্টপ বুঝাচ্ছে, এখানে আমরা দিব হচ্ছে 50, সরি আমি কি উল্টা দিয়ে ফেলছি। এ স্টপটা হচ্ছে এখানেই 50 হবে
আর এখানে হচ্ছে এখানে একটা জিনিস খেয়াল রাখবে, যখন হাই পাস হয়ে যাবে স্পেসিফিকেশনের অর্ডারটা চেঞ্জ হয়ে যাবে। আগে উপরে নিচে ছিল, যেমন আমি ভুলটা করলাম যে উপরে নিচে ছিল, এটা অর্ডারটা চেঞ্জ হয়ে গেছে। আগে স্টপটা নিচে ছিল, পাসটা উপরে ছিল, এখন সেই অনুযায়ী বসাইতে হবে যে কোনটা কোথায় আছে দেখে দেখে। এরপরে আমি এখন ডিজাইন ফিল্টারে ক্লিক করব। এই যে এটা হচ্ছে আমার হাই পাস ফিল্টার, যেটা স্টপটা শুরু হইতে 0.4, এই যে আমার যে 0.4 এখান থেকে শুরু হয়ে এটা ট্রানজিশন ব্যান্ডটা গেছে হচ্ছে 0.5 পর্যন্ত। এই যে এখান থেকে ট্রানজিশন ব্যান্ডটা 0.5 এ শেষ, এই যে এতটুকু। এটা হয়ে যাচ্ছে আমার হচ্ছে হাই পাস ফিল্টার। ম্যাম হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এখন এটা কিভাবে জেনারেট করে? আমি সেম যে ফাইলে যাব, দেন জেনারেট ম্যাটল্যাব কোড, দেন ফাংশন, দেন এটার নাম আমি দিব হচ্ছে হাই HIGS হাই পাস। এখানে আমি সেভ করলাম। সেম হাই পাসের জন্য সে আমার আগে ছিল আমার লো পাসের জন্য, এটা আমার হচ্ছে হাই পাসের জন্য কোড কাইজার উইন্ডোতে আমি ইউজ করছি। এটা হচ্ছে নাম্বার 3 জন্য সলিউশন। আচ্ছা কোডটাতে একটু জানতো এক সেকেন্ড, জি কোডটাতে জান। তো এখানে বোঝাই যাচ্ছে পার্সেন্টেজ দিয়ে যেগুলো সেগুলো কিন্তু কোডের পার্ট না, সেগুলো যে কমেন্টস হিসাবে আসছে। হ্যাঁ, এগুলো সব যেমন হাই পাস রিটার্নস আর ডিসক্রিট টাইম ফিল্টার অবজেক্ট ম্যাটল্যাব কোড এই এতটা সময়, এগুলো সে কি করছে বেসিক্যালি কমেন্ট হিসাবে জেনারেট করছে। তো ওগুলো আপনি ডিলিট করলেও কিছু যায় আসে না, থাকলেও কিছু যায় আসে না। বাট মেইন ফাংশন গুলো কি, এই যে যেমন এফ স্টপ, এফ পাস, ডি স্টপ, ডি পাস, ফ্ল্যাগ, হ্যাঁ এগুলো হচ্ছে মেইন। তারপর আবার পার্সেন্টেজ দিয়ে বলছে যে অর্ডার ফ্রম দ্য প্যারামিটারস ইউজিং কাইজার, হ্যাঁ এগুলো হচ্ছে কিন্তু কোনো মেইনলি ম্যাটল্যাবের ফাংশন না, এগুলো জাস্ট কমেন্ট হিসেবে আছে। তো ফিল্টার ডিজাইনটা কি কারো কোনো প্রবলেম আছে এতটুকুতে? আচ্ছা আচ্ছা ম্যাম, আমি একটা কি সিগন্যাল, আচ্ছা এটা আরেকটা অ্যাসাইনমেন্ট যেটা আছে সেম জিনিস, এটা অ্যাসাইনমেন্ট, এটা হচ্ছে জাস্ট ওই ব্যান্ড পাস যেটা সিলেক্ট করতে হবে। এখানে বলছে ব্যান্ড পাস, এখানে কোনো স্পেসিফিকেশন বলে দেয়নি, এজন্য আমি আমার নিজের মতো সবকিছু নিতে পারবো। এখানে একটা জিনিস করতে হবে, এই যে এখানে ব্যান্ড পাসটা সিলেক্ট করতে হবে, তারপরে সবকিছু আমাকে এভাবে বলে দিতে হবে। ঠিক আছে? আচ্ছা ম্যাম, আমি কি ওই যে দেখাবো ম্যাম, একটা সিগন্যালের উপর অ্যাপ্লাই করে দেখাবো কিভাবে ফিল্টারটা করলে অ্যাপ্লাই ভালো করে? হয়, কারণ ওরা বুঝতে আচ্ছা পারতো তাই না ম্যাম, নাকি? তাহলে আমি আমার প্রজেক্টের মানে আমি যে ডিএসপি প্রজেক্টটা করছিলাম ওটা ওই সিগন্যালটার উপরে একটা হচ্ছে ইএমজি সিগন্যালের উপরে অ্যাপ্লাই করে দেখায়, মানে ঠিক যেটা আছে, ওটাই দেখ। কারণ আপনাদের যেটা করতে হবে, আপনাদের কিন্তু ওপেন এন্ডেড ল্যাবটাতে একটা রিয়েল লাইফ সিগন্যালের উপরে ফিল্টারটাকে অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে? তো সেটা কি, আমার ক্ষেত্রে বলা হচ্ছে যে ইসিজি একটা সিগন্যাল। এখন এই সিগন্যাল গুলো কোথা থেকে ডাউনলোড করবেন আপনারা? রিয়েল লাইফ সিগন্যাল গুলা কোথা থেকে ডাউনলোড করব? পার্থ কোথা থেকে করছিলেন মনে আছে? ম্যাম এটা আমি নিজে জেনারেট করছিলাম ম্যাম সিগন্যালটা, আচ্ছা মানে আপনি জেনারেট একটা করছেন, র্যান্ডম সিগন্যাল করে আমি জেনারেট করছি। আমি ওকে। প্রসেসটা ভুলে গেছি আর কি, কিন্তু যে এটা আমি নিজে ইউজুয়ালি যেটা আমরা করি, আমরা গিটহাব GITHUB অনলাইনে একটু দেন। আমার পিসিটিসি কিচ্ছু অন নাই, সো আমি এইভাবেই করতে হবে। গিটহাব, হ্যাঁ github.com, এখানে দেখেন এইটা হচ্ছে বেসিক্যালি এমন একটা সাইট যেখানে কিনা অনেক ধরনের আপনি সিগন্যাল থেকে শুরু করে অনেক কিছুই পাবেন আর কি। তো যেখানে এখানে ইসিজি হ্যাঁ সার্চে ওখানকার যে সার্চ অপশন আছে সেখানে যদি আপনি ইসিজি দেন, ঠিক আছে, ইসিজি সিগন্যাল আপনার ইসিজি ডেটা শিট আছে, দেখেন একটা কোডের ক্লাসিফিকেশন, আছেন কোনো? ম্যাম ওইরকম পাওয়া যাচ্ছে না, কিন্তু খুঁজলে পাওয়া যাবে আর কি ম্যাম, এটা একটু টাইম লাগবে আর কি, কিন্তু খুঁজে মানে ওরা খুঁজে নিতে পারবে। এটা আরো ম্যাম আরো একটা আছে ফিজিওনেট, একটা ম্যাম আরেকটা আছে হ্যাঁ হচ্ছে ফিজিওনেটও আছে, হ্যাঁ
ম্যাথের অ্যাসপেক্টে যদি সিলেক্ট করতে পারতেন তাহলে আসতো। জি ম্যাম। ম্যাম তা আমার কোডটা থেকে আমি একটা জিনিস দেখাই ম্যাম, যে কিভাবে মানে একটা সিগন্যালকে ক্লিন করব আমি। তো প্রথমে যেটা হচ্ছে যে Control V, আচ্ছা এটা হচ্ছে যে আমার প্রজেক্ট ছিল ডিএসপি তে, যে আমাদেরকে বলছিল যে একটা ক্লিন সিগন্যাল দেওয়া ছিল, যে একটা হচ্ছে ক্লিন এবং একটা নয়েজি সিগন্যাল আমাদেরকে দিয়ে দিছিল। ইএমজি সিগন্যাল, এটা হচ্ছে ইলেকট্রোমায়োগ্রাম যে সিগন্যালের নাম। আমি যদি এই সিগন্যালকে প্লট করি তাহলে কেমন আসে দেখাই। এটা এই যে এটা হচ্ছে আমার টাইম ডোমেন একটা ইএমজি সিগন্যাল, ইলেকট্রোমায়োগ্রাম। তো এটা হচ্ছে আমার এই সিগন্যালটা আমি যেটা প্লট করলাম সেটা হচ্ছে ক্লিন সিগন্যাল, এটা হচ্ছে আমার ক্লিন সিগন্যাল, আর এটা হচ্ছে আমার নয়েজি সিগন্যাল। এই যে এটা আমার নয়েজি সিগন্যাল। এখন এটাকে ক্লিন করে, এই সিগন্যালটাকে আমি ক্লিন করে নয়েজি সিগন্যাল থেকে ক্লিন করে কতটুকু আমি মানে ফিল্টার করে, সরি নয়েজি সিগন্যালকে ফিল্টার করে কতটুকু আমি ক্লিনের কাছাকাছি নিয়ে যেতে পারতেছি, এরকম বানাইতে পারতেছি। এরকম হবে না 100%, কিন্তু কত পার্সেন্ট আমি করতে পারতেছি এটাই আমার কাজ। এটা আমি যেটা করব, এই সিগন্যালটাকে আমি ইউজ করব হচ্ছে ফিল্টার ইউজ করে আমি এই সিগন্যালটাকে আমি সেই কাজটা করব। তো আমার কোডটা আমি দেখাই প্রথমে, যে প্রথমে আমি এই সিগন্যালটাকে লোড করছি, আমার কোডটা লোড করছি। এটা হচ্ছে লেখা লোড মাই কোড। এটা লোড করার পরে এই সিগন্যাল দুইটা লোড অলরেডি হয়ে গেছে, এবং সিগন্যালকে রিনেমিং করতে হবে। যেখানে লোডটা কিন্তু দেখাতে হবে পার্থ, ও তো বুঝবে না ওরা লোড করে কিভাবে। আচ্ছা ম্যাম, লোডটা এইভাবে লোড ইএমজি, অথবা ম্যাম আরেকটা ভাবে যে লোড ডাবল ক্লিক করলে অলরেডি, আমি যদি এটা ক্লিয়ার করে দিই, ক্লিয়ার ওয়ার্ক স্পেস, একটা সিগন্যালকে এই সিগন্যালগুলো স্যার দিয়ে দিচ্ছে এবং আপনিও দিয়ে দিচ্ছেন। এই সিগন্যালকে ডাবল ক্লিক করলে অলরেডি ওয়ার্ক স্পেসে লোড হয়ে গেছে, না লিখলেও চলবে, সিগন্যালকে ডাবল ক্লিক করতে হবে। না সেটা তো এখন আছে, শুনেন বেসিক্যালি যেটা হয় যে আপনি এই সিগন্যালের যেই কোডটা আছে সেটা .mat হিসাবে আসে, ঠিক আছে? তো আমি আপনাদের একটা নয়েজি সিগন্যাল দিয়েছি, ক্লিনটা মনে হয় দেওয়া হয়নি। না, ক্লিনটা দেওয়া হয়েছে, নয়েজিটা দেওয়া হয়নি। সো আমি নয়েজিটাও দিয়ে দিব, তার মানে কি .mat হিসেবে আপনারা এরকম নয়েজি একটা এবং একটা ক্লিন সিগন্যাল পাবেন। ওইটাকে যেটা করতে হয় যে ওয়ার্ক স্পেসে আপনার জাস্ট টেনে ওয়ার্ক স্পেসে ছেড়ে দিতে হয়। বুঝছেন পার্থ জিনিসটা কি? যে ফাইলটা কোথাও কি আপনার ডাউনলোডেড আছে এই ইএমজি, এটা তো এখন ম্যাটল্যাবে অলরেডি ইনপুটেড আপনারটা। এটা ম্যাম এইভাবে দিলে হবে? যেমন আমারটা যেটা আমার ক্লাস ওয়ার্কে দেখেন তো দেওয়া আছে, মোস্ট প্রবাবলি ওপেন এন্ডেড ল্যাবের সাথে দেওয়া নাই? হ্যাঁ ম্যাম, এই যে দেওয়া ওপেন এন্ডেড ল্যাব মনে হয় দেই নাই নাকি? সেকশন 1 এরটাতে যান, সেকশন 1 এ যান পার্থ, সেকশন 1 টাতে। সেকশন 1 টাতে আমি অ্যাড নাই ম্যাম, মানে সেকশন 1 এ সেকশন 1 এ নাই মানে কি? সেকশন 1 এ তো এমনিতেই যাওয়ার কথা। আচ্ছা ম্যাম, এটা হচ্ছে আমার ইমেল আইডি। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে দিচ্ছি আপনাকে। কিভাবে দিব? ওটা আমার কাছে করা আছে ম্যাম, মানে ডাউনলোড করা অলরেডি আছে ম্যাম, আরেক জায়গায় আছে ডাউনলোড করা? হ্যাঁ ম্যাম, এই যে আমার ফাইলের মধ্যে আছে। ঠিক আছে, ওইটা কোথায়? ওপেন এন্ডেড ল্যাব, এই যে ম্যাম ম্যাটল্যাবের মধ্যে ইজি ক্লিন। এইটাকে আপনি যদি জাস্ট মানে ফুল করে, আমি একটু ক্লাসটা নিচ্ছি, একটু দাঁড়ান। সো ওইটাকে একটু ধরে এটা নিয়ে আপনি ওয়ার্ক স্পেসে, হ্যাঁ যেভাবে বলতেছি ফুল করে ওয়ার্ক স্পেসটাতে জাস্ট বসাবেন। এই যে ওয়ার্ক স্পেস কই আপনার? এই যে ম্যাম ডান দিকে বসায় ফেলছি অলরেডি, দেখেন ওটা চলে আসে। এখন যদি আমি প্লট করি তাহলে এই যে এটা ইসিডিসি। বুঝছেন? সবাই কি বুঝতে পারলেন? ফাইলটাকে জাস্ট টেনে স্ক্রল করার মতো টেনে আপনি ওয়ার্ক স্পেসে বসায় দিবেন। ড্র্যাগ করতে হবে ম্যাম, এটাকে বলে ড্র্যাগ করা। হ্যাঁ ড্র্যাগ করা আর কি, মানে ওই ওয়ার্ডটাই আমার মুখে আসতেছিল না। আচ্ছা, ড্র্যাগ করে ইউ হ্যাভ টু জাস্ট ইনপুট ইট ইনসাইড দ্য ওয়ার্ক স্পেস। এটা হচ্ছে আমার নয়েজি। তার মানে কিন্তু আপনার ওই ক্লিন আর ইয়েটা চলে আসছে অলরেডি ম্যাটল্যাব ফাইলের ভিতরে, ওয়ার্ক স্পেসে অলরেডি
সেট আছে। সবাইকে বুঝতে পারলাম? সাইমন বুঝতে পারছি? ওই তো লোড দিয়ে অথবা ড্র্যাগ করে, যেভাবে আপনি পারেন। লোডটা তো কোডের হিসেবে দিতে হয়। কোডটা যদি মনে না থাকে, সব থেকে ইজি ওয়ে হচ্ছে আপনি ওইভাবে করে ড্র্যাগ করাটা, যদি মনে না থাকে। জি ম্যাম। এরপরে আমি যেটা করছিলাম সেটা হচ্ছে যে আমি ওয়ার্কস্পেসটা ক্লিয়ার করে নিই, আমার এই ডাটাটা আমি লোড করি। আচ্ছা, এরপরে আমার সিগন্যালের একটা নাম ভিন্ন দেওয়া ছিল, RECOV। মানে এটা হচ্ছে, এটা কাফি স্যার যখন আমাকে দিছে তখন এই সিগন্যালটাই দিছিল। তো এটার আমি একটা রিনেম করছি। রিনেম মানে আমি এটার নাম দিছি ক্লিন সিগন্যাল। যখন আমি এটাকে রান দিব তো তখন দেখা যাবে যে ক্লিন নামে এটা RECOV, এবং রিকভারি যে সিগন্যালটার নাম, এটা রিকভারি বোঝায় RECOV, এবং এটা ক্লিন সিগন্যাল বোঝায়। তো এটা ক্লিন হিসাবে এখন আমার এখানে চলে আসছে। আমি এটা রিনেম করতে পারবো, মানে একটা সিগন্যালকে আমি আরেকটা সিগন্যালের নাম দিয়ে রিনেম করতে পারবো, এবং ওটা লেন্থ ডিফাইন করে দিলাম যে কত থেকে কত পর্যন্ত। এরপরে এই যে মাই ফিল্টার এই অপশনটা হচ্ছে আমার, এই মাই ফিল্টারের এই অপশনটা হচ্ছে আমার, আমরা যে ফিল্টারটা ডিজাইন করছিলাম সেই অংশটা। আমি এখানে ব্যান্ড স্টপ ফিল্টার ইউজ করছিলাম, যেটা আমি এই যে এতটুকু হচ্ছে আমি যেটা ম্যাটল্যাব থেকে জেনারেট করে আনছি। এটা হতেছে আমার জেনারেট করে আনা কাজ। এরপরে বাকি কোড করা, এগুলা যে সাবপ্লট করা, টাইটেলিং করা, বিভিন্ন ধরনের এগুলো সব হচ্ছে মানে কি কি রিকোয়ারমেন্ট সেই অনুযায়ী করব। এই পুরাটা হচ্ছে আমার কোড, যেটা আমি ম্যাটল্যাব কোড, যেটা হচ্ছে আমার ফিল্টারের জন্য, যেটা আমি জেনারেট করে আনছি এই যে এখান থেকে। ঠিক আছে, এই কোডটা আমি একটু হাতে লিখিনি, মানে এটা আমি কোনোটাই আমি নিজে হাতে করি না, আমি এটা পুরাটা ইয়ে থেকে জেনারেট করে আনছি, টুল বক্স থেকে। এখানে এসে যেটা আমি করছি সেটা হচ্ছে যে আমি কাট অফ ফ্রিকোয়েন্সি গুলো চেঞ্জ করছি। আমি এই যে এখানে অর্ডার চেঞ্জ করছি, আমি এই যে ফিল্টারের অর্ডার 80 দিব না, এটা আমি হচ্ছে ইউজ করছিলাম কাইজার উইন্ডো ইউজ করছি, মানে স্পেসিফিক অর্ডারের জন্য। যে ফিল্টার অর্ডার আমি এখানে 80 দিব, আমি চাইলে এখানে 100 দিতে পারি। আমি কাট অফ ফ্রিকোয়েন্সি আমি এখানে ফার্স্ট কাট অফ ফ্রিকোয়েন্সি, যেহেতু এটা ব্যান্ড স্টপ ফিল্টার এর জন্য কাট অফ ফ্রিকোয়েন্সি থাকবে 2টা, এই জন্য আমি এখানে কাট অফ ফ্রিকোয়েন্সিও চাইলে চেঞ্জ করে দিতে পারি। তো এইভাবে আমরা ফিল্টারটা অ্যাপ্লাই করব। আচ্ছা, ফিল্টারটা অ্যাপ্লাই করে আমি এখন দেখাই মানে কিভাবে এটা হয়েছে। এই পুরাটা আমরা জেনারেট করে আনবো হচ্ছে এখান থেকে। আমার যে ফিল্টার জেনারেট করা দরকার, কারো হইতে পারে ব্যান্ড পাস দরকার, কারো হতে পারে ব্যান্ড স্টপ, মানে যার যেমন দরকার সে তেমন ভাবে এই মাই ফিল্টার এটা এতটুকু পোর্শন জেনারেট করে আনবো ইয়ে থেকে, টুল বক্স থেকে। এরপরে যেটা করব হচ্ছে টাইম ডোমেন প্লট, ফ্রিকোয়েন্সি ডোমেন প্লট, এটা নিজেদের মতো করব। এটা আমি দেখাই আমারটা কেমন আসছিল। এই যে এটা ক্লিন সিগন্যাল ছিল, এটা ছিল নয়েজি সিগন্যাল, র সিগন্যাল যেটার নাম, আর এটা ফিল্টার সিগন্যাল। খুব বেশি ফিল্টার হয়নি, মানে ফিল্টার খুব বেশি কাজে দেয়নি, কারণ এখানে আরো অনেক নয়েজ ছিল, যেটা শুধু এফআইআর ফিল্টার দিয়ে রিমুভ করা পসিবল না, আরো অনেক হাই অর্ডার ফিল্টার লাগবে। তো এটা আসছে আর কি, এটা ক্লিন সিগন্যাল আসছে, এটা র সিগন্যাল যেটা নয়েজি সিগন্যাল, আর এটা হচ্ছে আমার ফিল্টার করা সিগন্যাল। এগুলোকে আমরা আরো ফ্রিকোয়েন্সি ডোমেনেও চাইলে প্লট করতে পারি, পাওয়ার, স্পেকট্রাল ডেনসিটি দেখতে পারি, আমরা আরো অনেক কিছু চাইলে করতে পারি। এটা আমরা এইভাবে হচ্ছে ফিল্টারটা অ্যাপ্লাই করব। ফিল্টারটা অ্যাপ্লাইটা মূলত এই যে এইচডি ফাংশন ইউজ করতে হবে, অ্যাপ্লাইং দ্য ফিল্টার লেখার পরে এইচডি, এবং আমার নয়েজ কোনটা, আমার মেইন নয়েজি সিগন্যালের উপর ফিল্টারটা। এখানে আমি দেখেন এইচডি যেটা আমার ফাংশন ছিল, এই পুরাটা ম্যাটল্যাব আমার পুরাটা এইচডি হিসেবে সেভ করা ছিল ফাংশনটা। দেন আমি এটা অ্যাপ্লাই করছি ইএমজি নয়েজি, মানে নয়েজি সিগন্যালের উপর, তারপরে আমার এইরকম আসছে। এইভাবে ফিল্টার গুলো অ্যাপ্লাই করতে হবে আর কি। ম্যাম কোন কোশ্চেন বুঝতে পারছো সাইমন? তো দুইটার মধ্যেই ছিল, হাই পাস লো পাস। আমরা এখানে কোনটা অ্যাপ্লাই করলাম, হাই পাস নাকি লো পাস? শুধু এইচডি মানে তো বুঝতেছি। আচ্ছা, আমি এখানে অ্যাপ্লাই করছি ব্যান্ড পাস, ব্যান্ড স্টপ অ্যাপ্লাই করছি। এই যে ব্যান্ড স্টপ এফআইআর কাইজার আমার হচ্ছে, আমি করছিলাম 80, এরকম 80 করার পরে আমার হচ্ছে ইয়ে ছিল কত, এখানে আমি কত সিলেক্ট করছিলাম, স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি 250 হার্টজ। স্যাম্পলিং ফ্রিকোয়েন্সিটা এটা দেওয়া থাকে, মানে এটা দেখবেন যে কাফি স্যারের
ইয়েতে লেখা আছে অথবা ম্যামের ওপেন এন্ডেড ল্যাবেও দেখতে পারবেন, মানে প্রত্যেকটা সিগন্যালের জন্য স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি একটু আলাদা আলাদা হয়, মানে বিভিন্ন সিগন্যালের জন্য স্যাম্পলিং ফ্রিকোয়েন্সিটা বিভিন্ন ধরনের হয়। তো এটা আপনাকে সেটা সেই অনুযায়ী এফএস টা বসাইতে হবে। এখানে 250, তাহলে আমি এখানে বসাবো হচ্ছে এফএস হচ্ছে 250। ঠিক আছে ভাই, বুঝছেন? আচ্ছা, এরপরে আমার সিগন্যালের কাট অফ ফ্রিকোয়েন্সি কেমন, ধরেন আমার সিগন্যালের কাট অফ ফ্রিকোয়েন্সি ধরে নিলাম হচ্ছে 40 হার্টজ ফার্স্ট কাট অফ ফ্রিকোয়েন্সি, আর সেকেন্ড কাট অফ ফ্রিকোয়েন্সি ধরলাম হচ্ছে 50 হার্টজ, কথার কথা ধরে নিলাম। এরপরে আমি ডিজাইন ফিল্টার করলাম, দেখেন এই যে ফিল্টারটা এইরকম ব্যান্ড স্টপ। এটা রিপল অনেক বেশি আসছে কারণ এটার অর্ডার অনেক বেশি, অর্ডার বাড়লে রিপল বাড়বে। আমি যদি অর্ডার কমায় দিই, আমি যদি 20 করে দিই অর্ডারটা, তাহলে দেখবেন যে এখানে রিপলটা কমে গেছে, কিন্তু ফিল্টারের কোয়ালিটি খারাপ হয়ে গেছে। রিপল কমে গেছে কিন্তু ফিল্টারে কম, অর্ডার বাড়লে ফিল্টারের কোয়ালিটি বাড়বে, সাথে রিপলও বাড়বে, মানে অনেক কিছু আছে এর মধ্যে, দুইটা জিনিসই আমাদেরকে ঠিক মতো দেখতে হবে। এই যে এখানে একটু রিপল কমছে, আমি যদি 50 অর্ডারের ডিজাইন করি, মানে আমি দেখবো যে আমার এটা যেন স্মুথ আসে। আমার যেমন এখানে 20 করলে যেমন আমার স্মুথ আসতে ছিল, সেরকম 30 করার পরে আমার এই যে এখানে কোনো রিপল থাকা যাবে না। চেষ্টা করবো যে ফিল্টারে যেন রিপল যত কম থাকে, না থাকলে তো খুবই ভালো, মানে যত কমানো যায় রিপল তত ভালো। এটা এভাবে, এটা ব্যান্ড স্টপ ফিল্টার। ঠিক আছে, আমি এভাবে চাইলে ব্যান্ড পাস ডিজাইন করতে পারি, সেম ভাবে এখানে আমি যে ব্যান্ড পাস ডিজাইন করতে পারি, যে এখানে স্পেসিফিকেশন গুলো চেঞ্জ করতে হবে, এইভাবে আর কি করা যায় আর কি। ঠিক আছে, বুঝতে পারছেন? কারো কোনো প্রবলেম থাকলে বলতে পারেন, মানে কোনো জায়গায়, যে কোনো জায়গায় কোনো প্রবলেম। পাঠক ওপেন এন্ডেড ল্যাবটা একটু বের করেন তো, ওপেন এন্ডেড ল্যাবটা আগে একটু কোয়েশ্চেনটা একটু বের করেন তো, যেটা দেওয়া হয়েছে। আচ্ছা, তো এখানে কিন্তু কি বলছে, ম্যাক্সিমাম অর্ডার অফ দ্য ফিল্টার উইল বি এন সামেশন অফ দ্য লাস্ট নন জিরো 4 ডিজিট। তো দেখেন এখানে কিন্তু আপনি অর্ডারটাও কিন্তু ফিক্স করে বলা দেওয়া হয়েছে যে আপনি কত টাইম ফিল্টারের অর্ডারটা ইউজ করতে পারবেন। স্টপ এন্ড অ্যাটেনুয়েশনটাও দিয়ে দেওয়া হয়েছে, তাই না? দেখেন সবকিছু কিন্তু স্পেসিফিকেশন বলে দেওয়া আছে, আরপিটাও বলে দেওয়া আছে। ম্যাক্সিমাম ট্রানজিশন মানে কি, এটা হাইয়েস্ট আপনি এত নিতে পারবেন, এর কম নিয়ে আপনি ওই যে বললো যে পার্থ যে বিভিন্ন কম্বিনেশনে আগে চেক করে দেখতে হবে যে কত কম্বিনেশনে সব থেকে ভালো ফিল্টারটা, মানে দুই দিক থেকে, এক সেটা হচ্ছে আমার স্মুথ, কোনো অ্যাটেনুয়েশন রিপলটা কম হচ্ছে, আবার আমার কি ট্রানজিশনটাও, ট্রানজিশনের ওই জায়গাটাতেও আমার কোনো ইস্যুস হচ্ছে না, সেগুলো দেখতে হবে। তো এখানে বলছে কি এনি পাবলিকলি অ্যাভেলেবল ইসিজি র ডেটা। তো আপনি ইসিজি র ডেটা যে কোনো পাবলিকলি অ্যাভেলেবল যেমন গিটহাব থেকে, তো আপনি পাবেন গিটহাবে। আপনি যদি দেখেন সার্চ দেন ইসিজি র ডেটা, আপনি .mat যে ফাইলগুলো সেগুলো হচ্ছে ম্যাটল্যাবের ফাইল, .mat ফাইলগুলো, তো সেখান থেকে একটা ইনপুট নিতে পারেন। আমি চাইলে দেখি পার্থ, আমাকে একটু মনে করেন তো, তাহলে আমি একটা র ডেটা দিয়ে দিই, ঠিক আছে? তাহলে ঝামেলা হয়ে যাবে ওদের। আচ্ছা, আর ক্লিন ইসিজি ডেটাটা দেওয়া আছে, তো আপনাকে বলেছে কি একটা রিপোর্ট দিতে এবং ম্যাটল্যাব ফাইলগুলো দিয়ে দিতে। ওকে, রিপোর্ট ফরম্যাট আউটলাইন প্রোভাইডেড, এটা আপনার কোর্স আউটলাইনের ওখানে বলা আছে। আচ্ছা, হিন্ট হিসেবেও বলা আছে যে কিভাবে আপনি স্পেসিফিকেশন গুলো ধরবেন। তো এখানে কি বলা আছে কি ফিল্টার ইউজ করব? মনে হয় স্পেসিফিকলি বলা নাই না, পার্থ একটু উপরে যাবেন। ফিল্টার কি ইউজ করবে এটা বলা নাই ম্যাম, কারণ এটা ডিপেন্ড করবে হচ্ছে কি টাইপের নয়েজ আছে নয়েজি সিগন্যালে, আপনি যে নয়েজটা দিবেন তার উপর ডিপেন্ড করে ফিল্টারটা ডিজাইন হবে। মানে মানে এর জেনারেল কিছু না আর কি, মানে অ্যাপ্লিকেশনের উপর ডিপেন্ডেন্ট যে কি আচ্ছা, আমার সো বলছে ডিজাইন ভ্যারিয়াস MATLAB based digital filters that will be applied for denoising a specific biomedical signal type and investigate the performances of those filters as well as propose suitable filtering method for the given type of signal. ঠিক আছে, that will maximum number of the below key features. তো আপনার কি ওই যে একইভাবে আপনি বিভিন্ন কম্বিনেশনে বসায় আসলে আপনি এখন আপনি এখানে অবভিয়াসলি
এফআইআর ফিল্টারই আমি ইউজ করব, তাই না? আইআইআর ফিল্টারটা তো আর আমরা ইউজ করতেছি না। আপনারা কি পার্থ ইউজ করছেন আইআইআর? ম্যাম আইআর আমি করিনি, কারণ আইআর এ হচ্ছে ম্যাম তো একটা যে বাদ দিয়ে দিই, আইআইআর এর দরকার নাই। এফআইআর এর বেসিসে বিভিন্ন ধরনের কম্বিনেশন আছে, লো পাস আছে, ব্যান্ড পাস আছে, হাই পাস আছে, ব্যান্ড স্টপ আছে, সবগুলাতে। আবার লো পাসে আপনি কি বিভিন্ন ধরনের উইন্ডো সিস্টেম আছে। আপনি উইন্ডো সিস্টেম যে কোনো 4টা ধরেন, অ্যাপ্লাই করে করে চেষ্টা করবেন যে কতটা নয়েজ ক্লিন করা যায়। এরপরে একটা টেবিল আকারে প্রত্যেকটার অ্যাসপেক্টে, পার্থ আপনার কাছে টেবিলটা আছে না রিপোর্টের? ম্যাম আমার রিপোর্টে থাকতে পারে ম্যাম, দাঁড়ান আমি দেখি। একটু রিপোর্টটা অন করেন, তাহলে ওরা আরো একটু ক্লিয়ার হইতো। এগুলো হচ্ছে ফিল্টার ডিজাইন। এই যে চলে গেল। হ্যাঁ, তো দেখেন ও এফআইআর ফিল্টারের হ্যামিং উইন্ডো ইউজ করছে, হ্যান্ড উইন্ডো ইউজ করছে, কেজার উইন্ডো ইউজ করছে। 3 ধরনের উইন্ডো ইউজ করছে। আপনি 3 ধরনেরই করেন অথবা 4 ধরনের করতে পারেন। এর বেশি আমি এক্সপেক্ট করতেছি না যে আপনি 5 বা 6 ধরনের করেন। তো এই 3টা রেসপেক্টে আপনি কি করছে, বিভিন্ন অর্ডার চেঞ্জ করে। আচ্ছা, এটা তো এমএসসি আর আরএমএসসি, এছাড়া আর কি আছে? আর কোন টেবিল আছে? আরো ম্যাম আরো এই দুইটা আর কি বেশি সিগনিফিকেন্স ছিল। মানে আরো কিছু এই যে সিমিলারিটির জন্য আরেকটা ছিল, মানে 4টা ছিল আর কি ম্যাম, কিন্তু মানে আমি এই দুইটাই দেখছি আর কি, এই দুইটাতেই আর কি। ঠিক আছে, সমস্যা নাই, এই দুইটাই তো মেইন। সো বিভিন্ন অর্ডার, মানে যেমন কোনটাতে 10টা অর্ডারই সে দেখছে, 20 এসএনআর ছিল ম্যাম, কোরিলেশন অনেকগুলো যে এখানে লেখা আছে কোরিলেশন। হ্যাঁ, সো সিগন্যাল টু নয়েজ রেশিও কোরিলেশন দেখছে। আরএমএসসি কি ম্যাম? রুট মিন স্কয়ার এরর একটা ইয়ে আছে ম্যাম, রুট মিন স্কয়ার এরর। এমএসসি কি ম্যাম? এমএসসি টা আমি একটু দেখতে হবে, এটা লেখা ছিল। হ্যাঁ ম্যাম ভুলে গেছি ম্যাম, অনেকদিন এই কোর্সটা করছি আর কি। কেউ কি জানে? ক্লাস তো করতেছে এবার। কেউ কি ক্লাস করতেছে এবার স্যার? এই এটা মনে হয় মিন বোঝায় ম্যাম, এমএস কোহেরেন্স একটা ইয়ে আছে। হ্যাঁ, মিন কোহেরেন্সটা, সিগন্যাল কোহেরেন্স, ঠিক আছে? সো এই প্রত্যেকটা জিনিসের অ্যাসপেক্টে আপনি কি করতে পারবেন, ভ্যালুস গুলো বের করতে পারবেন। তো বের করে নিয়ে কম্পারিজন আপনি বলতে পারবেন যে কোন ফিল্টারের জন্য সব থেকে ভালো আপনার কি বলে পারফরমেন্সেসটা হয়। আর বাই ডিফল্ট আপনি যখন ফিল্টার গুলো ইউজ করবেন, আপনার ওই এই যে ম্যাম এগুলো স্ক্রিনশটে যে ম্যাম ফিগার, টাইম ডোমেন প্লট, এগুলো দিতে হবে। এটা হচ্ছে ম্যাম ইয়ে মানে পাওয়ার ডেনসিটি দেখতে পারবেন, ঠিক আছে? কারো কি এই জায়গায় কোনো জায়গায় বুঝতে পারতেছি না বা কিছু আছে? আমাদের এখানে কি প্রত্যেকটা মানে আলাদা আলাদা ফিল্টার অ্যাপ্লাই করে করে দেখতে হবে যে কোনটায় ভালো রেজাল্ট আসে, এরকম কম্পারিজন করতে হবে? হ্যাঁ, সেই ক্ষেত্রে আমরা যে ক্লিন সিগন্যালটা পাবো, তো এটা আমরা কিভাবে বুঝবো যে এটা বেশি ক্লিন হয়েছে না কম ক্লিন হয়েছে? এটা কি চোখের দেখায়? ফিল্টার আলাদা আলাদা না, ফিল্টার এক টাইপেরই, কিন্তু ফিল্টারের অর্ডার চেঞ্জ করতে হবে। যেমন আপনি ফিল্টারের অর্ডারে যে আপনি 10, 20, 30 এভাবে আপনি চেঞ্জ করতে পারেন, যে দেখবেন যে কোথায় ভালো পারফরমেন্স আসতেছে। হ্যাঁ, এই পারফরম্যান্সটা আমরা কোন প্যারামিটার দিয়ে করব, জাজ করব? প্যারামিটার বলতে কি মানে আমি কিভাবে বুঝবো যে এটার পারফরম্যান্স ভালো আসছে না খারাপ আসছে? যে আপনি যে আরএমএসসি আর এমএসসি বের করছেন, পার্থ বলতে পারবেন কোনটা ইয়ে ভালো, কোন অর্ডারে ভালো? এটা ম্যাম 60 কি 70 অর্ডার এরকম, এখানেই মনে হয় একটু ভালো আসছিল, 11.67। এটা মানে এই রিপোর্টে নাই ম্যাম, অন্য কোন একটা রিপোর্টে মেনশন করছে। আচ্ছা, আমি বলি আরএমএসসি বেশি হলে কি ভালো নাকি আরএমএসসি কম হলে ভালো? কম হলে ভালো হওয়া উচিত। কি হলে? কম হলে। ইরোটা কম হলে ম্যাম অবশ্যই। সো কম হবে যেটাতে, ধরেন আমি কেজারের অ্যাসপেক্টই, জাস্ট কেজারের কলমটা আপনি দেখেন। হ্যাঁ, ইমন
কেজার অ্যাসপেক্টে আপনি অর্ডার গুলা দেখেন। কেজারে বলছে কি প্রথমটাতে আসছে 11.9, তারপরেটাতে 11.90, 11.8, 11.7, 11.6, তো 676869, তো কোনটা ভালো? 11.6708 না? Yes, ম্যাম ঠিক আছে, তো এই বুঝবেন যে 15 নম্বর অর্ডারটা তাহলে কেজারের জন্য সব থেকে ভালো কাজ করছে। জি ম্যাম। অ্যান্সারটা কি বোঝা গেল ইমন? জি ম্যাম। ঠিক আছে, তো আপনি তো চোখে দেখে আসলে বুঝতে পারবেন না, চোখে দেখে আর কত বুঝবেন? আপনার কাছে সবগুলোই তো কাছাকাছি ক্লিন মনে হবে। তো আপনি আরএমএসসি দিয়ে আপনি বলতে পারতেছেন যে বিকজ the RMSE value came out really low for 50 number order for Kaiser window, তো আমরা বলতে পারতেছি যে কেজারের জন্য 50 অর্ডারটা আবার ভালো। কিন্তু হ্যান্ড উইন্ডোর জন্য যদি দেখি, নট নেসেসারিলি এটা 50 অর্ডারে যেই এটা ভালো আসবে। হ্যানে যদি দেখি হ্যানেও 50তেই ভালো আসছে না? জি ম্যাম। না, সব থেকে ভালো আসছে হচ্ছে 90তে। 90তে। আবার হ্যামে কিটোতে যদি দেখি আমার 11.44 90তে ভালো আসছে না? এটা ম্যাম। হ্যাঁ, সো মানে অর্ডার বাড়ায় দিলে ভালো আসতেছে হ্যাভিং এ। হ্যাঁ, ক্যান্সারের জন্য আমি অ্যাপ্লাই করলে আবার 50তেই ভালো পাচ্ছি, তাহলে কোনটা ইউজ করব? ক্যান্সার বেশি ভালো হলো না অপশনটা ইউজ করা, যে কম অর্ডারেই আমি কি পেয়ে যাচ্ছি, একটা মোটামুটি ক্লিন পেয়ে যাচ্ছি যদি তিনটাকে কম্পেয়ার করি। আর অন্যগুলা কিন্তু 90 পর্যন্ত অর্ডার টানতে হচ্ছে, মানে 90 টাইমস আমার কি ফিল্টারিংটা করার পরে আমি কাছাকাছি কম ইয়েও পাচ্ছি। যেমন তিনটারই আরএমএসি যদি কম্পেয়ার করি, হ্যামিং উইন্ডোতে আসতেছে 11.4 সব থেকে লোয়েস্ট, হ্যানে আসতেছে 11.43, আর হ্যামিং এ আসতেছে 11.44, আর কাইজারে আসতেছে 11 পয়েন্ট কত জানি 67। এখন এইটার বেসিসে আপনি কম্পেয়ার করতে পারেন যে আপনি, থ্যাংক ইউ, তো এইটার বেসিসে আপনি কনসিডার করতে পারেন যে আচ্ছা অন্যগুলোতে আরএমএসি তো আরো কম, ঠিক আছে না, 90 অর্ডারে যখন দিচ্ছি তখন আপনি হ্যামিং উইন্ডো থেকেও হ্যান্ড উইন্ডোতে কি হচ্ছে আরো বেশি কম আর কি আরএমএসি পাচ্ছি, তার মানে আরো একটু ক্লিন আপ হচ্ছে। এই জায়গায় 50 অর্ডারই 11.4 এ না, বাট 11.6 এর অ্যাসপেক্টে কি পাচ্ছি, একটা ফিল্টার্ড, মোটামুটি ফিল্টার একটা সিগন্যাল। তো এইটাও আপনার কম্পারিজনে অ্যানালাইসিসে আসতে পারে। বুঝা কি যাচ্ছে আমার কিভাবে করতে হবে? বাকিরা বুঝতে পারছি? তো এটা যেটা আপনি কিন্তু বারবার করে ফিল্টারের ইকুয়েশন বদলাতে হচ্ছে না, কিন্তু ওই যে ফিল্টার ডিজাইনারে আপনি আপনার মতো করে ওই সেম রেসপেক্টিভ প্যারামিটার গুলো বলা আছে যে ম্যাক্সিমাম এত, তো তার মধ্যেই আপনি একটাকে সেট করে নিয়ে প্যারামিটারকে নিয়ে বিভিন্ন উইন্ডোতে বারবার করে অর্ডার গুলো চেঞ্জ করে দেখবেন যে মোটামুটি ক্লিন কোনটায় আসে। জি ম্যাম, এইভাবে চলে আসবে ম্যাম এগুলো সিমিলারিটি, এমএসসি, আরএমএসসি, এসএনআর। এসএনআরটা আমার খুব, হ্যাঁ সেটা করেন অবশ্যই। হ্যাঁ, 3টা চুজ করতে পারেন বা 4টা চুজ করতে পারেন ফিল্টারের উইন্ডো। হ্যাঁ, এফআইআর ফিল্টারের উইন্ডো 4টা চুজ করেন, চুজ করার পরে ওই যে বিভিন্ন অর্ডার গুলা বদলাবেন, অর্ডার বদলায় চেক করবেন। বুঝতে কি পারতেছি বাকিরা? জি ম্যাম। ওকে, তো আমরা তাহলে এখানে স্টপ চাই। আমি রিয়েলি সরি বিকজ আমি আসলে ক্লাসটা কেউ নিতে পারলাম না, বাট আই হোপ পার্থ অনেক সুন্দর করে বুঝিয়েছে এন্ড আই ট্রাইড মাই বেস্ট টু, মানে যতটুকু করা যায় আর কি। তো কারো কোনো কোয়েশ্চেন থাকলে আমরা অ্যাভেলেবেল আছি ফাইনালের মধ্যেও, তো প্লিজ কাম আপ এন্ড আস্ক। একটাই ছিল, সেটা হচ্ছে আমরা ওই ফিল্টার ডিজাইন করার পর ম্যাথল্যাবের কোডটাও জেনারেট করতে পারলাম আর সিগন্যালটাও লোড করতে পারলাম, কিন্তু সিগন্যালের উপরে ফিল্টারটা অ্যাপ্লাই করার জন্য কি কোড লিখতে হবে এই সিনট্যাক্স গুলো কি দিয়ে দেওয়া যাবে? আমি তো দেখালামই এটা 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 তো মনে থাকবে না।
হ্যাঁ ম্যাম আমি দেখাইছি, আমি চ্যাট আচ্ছা বক্সে একটু দিয়ে ওপেন দিচ্ছি। করে একটু দেখায় দিয়েন তো। আমি এটা তো কয়েকবার দেখালাম, দাঁড়ান। আচ্ছা এই যে মানে কি চ্যাট বক্সে ফাংশনটা আমি কল লিখে দিচ্ছি, করতে দেখেন হবে, কিভাবে আপনি এইভাবে ফিল্টার অ্যাপ্লাই ফাংশনটাকে করেন। কল করতে হবে। এটা ইএনজি ইসিজি যে কোনো কিছু হইতে পারে, আপনি ইয়েতে চ্যাট বক্সে দেখেন না। কোড ফিল্টার তো এক লাইনে, কিন্তু ফিল্টার হয়েছে কিনা এটা বুঝবা কিভাবে? তোমাকে তো এটা প্লট করে দেখতে হবে। এটা হচ্ছে টাইম ডোমেন ফ্রিকোয়েন্সি ডোমেনে প্লট করে দেখাইতে হবে যে কিভাবে। হ্যাঁ, এটা এটা তোমাকে মানে কাফি স্যার যে প্রজেক্টটা দিছে ওখানে তোমরা দেখছো না যে স্যার বলছে যে টাইম ডোমেনে প্লট করতে হবে, ফ্রিকোয়েন্সি ডোমেনে যে ফিল্টারটা আলটিমেটলি তুমি সিলেক্ট করবা যে না এইটা আমার সবচাইতে যত অর্ডার টর্ডার যত কিছু আছে সবকিছু মিলে এই ফিল্টারটার পারফরমেন্স সবচাইতে ভালো, তো ওটার আবার ম্যাগনিটিউড এবং ফেস রেসপন্স ওটাও সাবমিট করতে হবে। তো এইভাবে আর কি মানে আমি আর একটু ক্লিয়ার করে বলি। পার্থ একটা ইকুয়েশন দিয়েছে, মানে ইকুয়েশন বলবো না, একটা মানে একটা লেখা পাঠাইছে, তাই তো? সেন্ড মেসেজের মেসেজ বক্সে দেখতে পারতেছেন। তো পার্সেন্টেজ দিয়ে লেখা কি অ্যাপ্লাইং দ্য ফিল্টার, মানে কি এটা তো কমেন্ট নাকি? জি ঠিক আছে, তারপরে কি লেখা ফিল্টার ইকুয়াল টু ফিল্টার ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এইচডি কমা এএমজি নয়েজি। তো ফিল্টার্ড কি? এটা একটা ভ্যারিয়েবলের নাম। ফিল্টার্ড নামে ও ফিল্টারিং করছে সেই জিনিসটাকে নাম দিচ্ছে। নট নেসেসারিলি ইউ হ্যাভ টু রাইট ফিল্টার্ড, রাইট? আপনি এ মধ্যেও এই জিনিসটা করতে পারেন বা বি এর মধ্যেও করতে পারেন, কোনো প্রবলেম নাই। বাট এর পরের পার্টটা আপনার কিন্তু সেম রাখতে হবে। ইকুয়াল টু দিয়ে আপনার লিখতে হবে ফিল্টার ফার্স্ট ব্র্যাকেটের প্রথম পোর্শনে এইচডি। এইচডি তে কি? ওই যে জেনারেট কোডের মাধ্যমে এইচডি ফাংশনটা ক্রিয়েট হয়ে গেছে, ফিল্টারের ফাংশন তো এইচডি, সেটা কমা ইএমজি নয়েজি। সে কি করছিল? নয়েজি যেই ডেটাটা সেটার নাম ছিল ইএমজি নয়েজি, তাই কি না পার্থ? জি ম্যাম, জি ম্যাম। ঠিক আছে, এখন আপনি যেই ডেটাটা পাইছেন সেইটার নাম যেটা যদি আমার নামে থাকে তাহলে এইচডি কমা নাভিলা হবে। তার মানে কি? অ্যাপ্লাই করো এইচডি ফাংশনকে ওই নয়েজি ফাংশনের উপর, জি ম্যাম। নয়েজি ফাংশনটাকে যেই নামে আপনারা পাইছেন। ম্যাম এখানে কনফিউশনটা হচ্ছে আমার আমরা তো যে ফিল্টার জেনারেট করলাম একটা হাই পাস নামে সেভ করলাম ফাংশন, একটা লো পাস নামে সেভ করলাম, কিন্তু অ্যাপ্লাইয়ের সময় আমি হাই পাস লো পাস কিছুই লিখলাম না, শুধু এইচডি লিখে রাখলাম। এইচডি তো দুইটার মধ্যেই ছিল, হাই পাসে ও লো পাসে। এইচডি এখানে হচ্ছে কি এইচডি দুইটাতেই ছিল, কিন্তু যখন আমি ফিল্টারের জন্য এই কোডটা ইউজ করতেছি আমি মানে এই দুটা মানে আমি হাই পাস এবং লো পাস দুইটা অলরেডি জেনারেট করে ফেলছি। তারপরে হাই পাসের যতটুকু ফাংশনের অংশ আমি অতটুকুকে কপি করে নিয়ে আসবো, নিয়ে আসে আমি যে কোডটা করতেছি ওইটাতে আমার হাই পাস এবং লো পাস যে কোনো একটা পেস্ট করব। এইচডি দুইটাতেই ছিল, তুমি যদি লো পাসটা ইউজ করতে চাও লো পাসটা পেস্ট করবা, এইচডি ওটা অ্যাপ্লাই করবা, তখন দেখবা যে তোমার লো পাসটা কাজ করবে। তুমি যদি হাই পাসটা করো ব্যান্ড পাস যেটাই করবা সেটাতেই এটা কাজ করবে, কারণ ওটা তোমার কোডে থাকতে হবে, মানে কোডের আচ্ছা ভেতরে আমাদের ওই থাকতে হবে। কোডটা কপি করে আনতে হবে, মানে আলাদা কোনো স্ক্রিপ্টে থাকলে এভাবে কল করলে আসবে না। আমরা যেভাবে যে না আমরা যখন যে স্টেপ ফাংশন বা র্যাম্প সিগন্যাল করতাম তখন তো ওটার এটা মতো আনতে না, হতো ওটা এটা ওটা আলাদা। এটা এমন না, এটা এমন না যে আপনি ঠিক কল আছে, করলে আমি ওটা বুঝতে চলে পারছি। আসছে তা না। আপনি বুঝতে পারছি। আপনি ওই ইয়েটা লিখলেন বের হলো, জেনারেট হলো কোডটা জেনারেট হওয়ার পরে যে মেইন ফাংশনটা এইচডি পর্যন্ত, যেটা মনে করেন লো পাসের জন্য আপনার ওই কোডটা তো জেনারেট হয়ে গেছে এইচডি পর্যন্ত, ওই পুরোটাকে কপি করে আপনি আপনার এডিটরের ওই জায়গাটাতে আবার ওটাকে বসাতে হবে। বুঝে কি যাচ্ছে? জি ম্যাম, ক্লিয়ার। তখন ওই এইচডিটা কি হবে? ওই লো পাস এইচডি হিসাবে ইউটিলাইজ হবে। এরপরে আপনি ফিল্টারের জন্য ওই এইচডি যখন লো পাস থাকেই সে কল করবে। এমন না যে এটা কল করলে ওটা আপনি ইয়ে হবে, কাজ করবে, তা না। বুঝতে পারছি ম্যাম, থ্যাংক ইউ। আচ্ছা, আর কোনো কোয়েশ্চেন আছে? আপনারা কাজ শুরু করেন, হোপফুলি পারবেন। অত কঠিন না, কিন্তু একটু ওই যে বারবার চেষ্টা অর্ডার গুলো চেঞ্জ করতে হয়, এই জন্য একটু টাইম লাগে। তো এটার জন্য একদিন বসে টানা সুন্দর মতো করলি, আর এটা সাবমিশন ডেট দেওয়া আছে 3 তারিখ। 3 তারিখে তো মোস্ট প্রবাবলি। তো বাই দ্যাট টাইম আপনাদের ফাইনালও শেষ হয়ে যাবে। এরপরে ফাইনাল শেষ হয়ে যাওয়ার পরে আপনারা বসতে পারবেন। আই হোপ যে আপনাদের বেশি টাইম লাগবে না, করে ফেলতে পারবেন।
ওকে, তো তাহলে আমরা এখানে স্টপ করে দিচ্ছি, কারো যদি কোনো কোয়েশ্চেন না থাকে আমরা এখানে শেষ করছি। ওকে, থ্যাংক ইউ সো মাচ, গুড নাইট গাইস, থ্যাংক ইউ।